এই ছিল আমাদের, আমরা এই পর্যন্ত চলে আসছি। এখন আমরা কি করব, আমরা এখানে একটি ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করব। আমরা একটা ডিরেক্টরি তৈরি করছি, আপনারা জানেন আমরা যে কোনো নামে ডিরেক্টরি তৈরি করতে পারি। আমি আজকে এই নামে ডিরেক্টরিটা তৈরি করলাম, ওয়েবসাইট। এবং এটার ভিতরে আমার কি কি ফাইল লাগবে, আমার একটা লাগবে হচ্ছে সিএসএস ফোল্ডার লাগবে, আমার জেএস ফোল্ডার লাগবে, আমার ইমেজেস ফোল্ডার লাগবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল সেটা হচ্ছে index.html, সেটা লাগবে। HTML এটা লাগবে। আর সেই সাথে আমার লাগবে হচ্ছে একটা style.css লাগবে, style.css। আমরা সবগুলো তৈরি করে ফেললাম। এখন আমরা যেটা করব, এটাকে আমি রান করছি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এ হচ্ছে আমার সবগুলো ফাইল চলে আসছে। তো এখন আমরা জানি আমাদের সবার আগে কাজ শুরু করতে গেলে আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে HTML5 স্ট্রাকচার। এ হচ্ছে আমাদের HTML5 স্ট্রাকচার চলে আসছে। এখন আমরা শিখব হচ্ছে বুটস্ট্র্যাপ, BOOTSTRAP, বুটস্ট্র্যাপ শিখবো আমরা আজকে। তো এটাকে আমি এখানে লিখে নিলাম। টাইটেলের নিচে লিঙ্ক করাবো কাকে, লিঙ্ক সিএসএস, এ হচ্ছে আমার লিঙ্ক সিএসএস, লিঙ্ক হয়ে গেল। এবং আমরা জানি যে এখানে আমাদেরকে কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ শুরু শেষ করতে হবে। এ হচ্ছে আমার স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আমি লিঙ্ক করাবো আমাদের যে কোনো ফাইলটাকে আমি একটু নিয়ে আসি ওই পাশ থেকে, 10 ক্লাস ডিটেলস ওয়াও জেএস। হৃদয় ভাই আছেন, শুনতে পাচ্ছেন? হৃদয় ভাই, হৃদয় হুসাইন। ওই যে আমাদের স্টুডেন্ট যখন সবচেয়ে বেশি থাকবে না, তখন স্ক্রিনশট নেবেন। এই যে এই স্ক্রিনশটটা নেবেন, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে জেএস এর ভিতরে এটাকে রেখে দিলাম। এবং এটার আমি কপি নিয়ে যাব, যেগুলো আমরা এখন শিখে ফেলেছি কিভাবে এটাকে লিঙ্ক করাতে হবে। এই ছিল আমাদের জেএস ফোল্ডারের ভিতরে jQuery 3.5.1.min.js। তো আমাদের সবগুলো অপশন লিঙ্ক করানো হয়ে গেছে। তার নিচে আমরা জানি যে আমাদেরকে আবার স্ক্রিপ্ট একটা লিঙ্ক করাতে হবে, দরকার নেই। স্ক্রিপ্টের নিচে আমরা কাজ করব, এই ছিল আমাদের ফুল শর্ত। তো এখন আমি যদি চাই যে একটু চেঞ্জ, মিউট করতে হবে। এখন আমি চাচ্ছি jQuery দিয়ে একটা কাজ করি, সেটা হচ্ছে $, কয়টা আসছে, $, বডি ডট
সরি, গরম লাগছে। আচ্ছা, এটা ওকে, এটা বাদ দেন। সাপোজ এখানে আমরা H1 ট্যাগটাকে নিচ্ছি। H1 ট্যাগের ভিতরে আমরা যে কোনো একটি কাজ করব, সেটা হচ্ছে ওয়্যার ব্যাচ কুমিল্লা, Ctrl+S। তো এখন দেখেন তো আমাদের লেখাটা আসে কিনা। আমাদের লেখাটা চলে আসছে, আমরা নিয়ে আসতে পেরেছি খুব সহজেই। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা এটার পিছনে বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চাই, তাহলে আমরা কিভাবে দিব, বা এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই, জেকুরির মাধ্যমে ডিজাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, এটার একটা বিষয় আমি আপনাদেরকে সহজে দেখাবো, যেটা আমি আগে দেখাইছি। ঠিক আছে, দেখাইছি, বাট সেটা একটু অন্যরকমভাবে দেখানো হয়েছিল। তো যাই হোক, আমি আবার নতুন করে একটু দেখাই। এই হচ্ছে আমার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি $, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, মাঝখানে ধরে নিলাম হচ্ছে কাকে, H1 ট্যাগটা কিন্তু ধরবো, তাই না? H1 ট্যাগটাকে ধরলাম, ধরার পরে আমি চাচ্ছি তাকে একটা কালার দিব, তার ব্যাকগ্রাউন্ড অথবা তার নিজেরই একটা কালার দিব। আমি নর্মালি দেওয়ার চেষ্টা করছি .css, সরি, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। এখন এইটার ভিতরে আপনাকে লিখতে হবে কালার। কাজ করেছে, অবশ্যই কাজ করেছে। আচ্ছা, এ ছিল অবস্থা। আমরা জেকুরি দিয়ে এই লেখাটাকে লেখা আনতে পারলাম এখানে, বাট কথা হচ্ছে যে এটা কেন দেখাচ্ছি, এটা তো অনেক আগেই দেখাইছি। তো এটা এই জন্যই দেখাচ্ছি যে আমরা আজকে থেকে, মানে আমরা যখন নর্মালি জেকুরি করব, জেকুরি করার সময় আমরা এখন করতেছি ইন্টারনালি জেকুরিগুলো করতেছি। বাট যখন আপনারা জেকুরি একদম ফুলফিল ফাইনালি শিখবেন, হ্যাঁ, পুরোপুরি শিখবেন, পুরোটা শেখার সময় তখন আর জেকুরি এইভাবে থাকবে না, তখন এগুলো সবই আবার এক্সটার্নালে চলে যাবে। জেকুরি নামে একটা ফোল্ডারই থাকবে, ফাইল থাকবে, সেই ফাইলে এগুলো চলে যাবে। এগুলো হচ্ছে আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, ওই পর্যন্ত আমি যেহেতু যাচ্ছি না। তাহলে এই রাস্তাটা আপনাদেরকে দেখায় রাখলাম, ভবিষ্যতে হয়তো ভাবতে পারেন যে আমাদের তো ভাই এইভাবে দেখায় নাই, আমাদেরকে তো যিনি দেখাইছে উনি এক্সটার্নালি না করে ইন্টারনালি করে করে দেখাইছে। তো এক্সটার্নালি যে করা যায়, এটা আসলে মূল একটা কথা। এগুলো আপনারা একটা সময় যখন আপনারা জেকুরি শিখবেন, তখন যার কাছে শিখেন বা যেখানেই শিখেন, তখন আর এগুলো এরকম থাকবে না, এক্সটার্নালি থাকবে না, সরি ইন্টারনালি থাকবে না, এগুলো সব এক্সটার্নালি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? মানে এগুলো তখন আর এক্সটার্নালি থাকবে, ইন্টারনালি থাকবে না, এগুলো তখন এক্সটার্নালি হয়ে যাবে। তো এটা হচ্ছে মূল বিষয়। আর এই যে স্ক্রিপ্ট আমরা করলাম এইখানে, এখন থেকে আমরা এভাবেও করব না, এভাবেও করা যাবে না, এটাও নিয়ম নাই। নিয়মটা হচ্ছে একটু ভিন্ন রকম। যেটা কিভাবে করবেন আপনি, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে আমরা যেরকম HTML এর ভিতরে ডকুমেন্ট রেডি করে নিয়েছি না, আপনাকে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে ডকুমেন্ট রেডি করতে হবে। স্ক্রিপ্ট ট্যাগ থাকবে, স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আপনাকে আরও একটি
ট্যাগ ব্যবহার করতে হবে, $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, jQuery-কেও রেডি করে নিতে হবে। এই যে আমরা যেরকম এখানে দিয়েছি ডকুমেন্ট টাইপ HTML, ডক টাইপ HTML, এখানেও এরকম একটি অপশন আপনাকে জুড়ে দিতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্ট, DOCUMENT, ডকুমেন্ট। বানানটা কি ঠিক আছে? হ্যাঁ, ডকুমেন্ট ডট রেডি, আর EADY, ডকুমেন্ট রেডি, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট, সেখানে সেমিকোলন, সরি এখানে নয়, লাস্টে সেমিকোলন, এই হচ্ছে সেমিকোলন। এবং এখানে এদেরকে তো আলাদা হয়ে যাবে, এই রেডি ফাংশনের মাঝখানে আবার আপনাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে, FUNCTION, এটা হচ্ছে আপনার রেডি ফাংশন। এখন আপনি যে কোডিংটুকু করেছিলেন একটু আগে, যেটা এখন থেকে আপনি যত কোডিং করবেন, হ্যাঁ, jQuery-র যদি 1000 কোডিংও এখানে থাকে, সব এটার ভিতরে করতে হবে। এটা হচ্ছে মূল কথা। কথা বুঝতে পেরেছেন? যেমন আমরা আমাদের এই যে বডি ট্যাগের ভিতরে নিয়ম অনুযায়ী সব করতেছি, এখানে হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগটাকে লিঙ্ক করাচ্ছি, লিঙ্কগুলো করাচ্ছি, ঠিক এরকমই এখানেও এই স্ক্রিপ্ট ট্যাগ যেখানে শুরু হবে, স্ক্রিপ্ট ট্যাগ শুরু শেষ, এবং এই স্ক্রিপ্টের ভিতরে আপনাকে এই ডকুমেন্ট রেডি ফাংশন করে আপনাকে jQuery-র কোডগুলো এখন থেকে করতে হবে। নর্মালি আমরা এতদিন যা করেছি সব এটার ভিতরে করব, আমরা এখানটার ভিতরে করলেও কাজ করবে, না করলেও কাজ করবে, বাট আমাদেরকে এখানেই করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কথা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি আপাতত এমনি রাখছি, আমাদের পরবর্তীতে বুটস্ট্র্যাপে কাজ করতে গিয়ে যদি লাগে তাহলে তখন আমরা এখানে এটা করে নিই। ওকে, এটাকেও এখন কেটে দেন। আমরা নিচে চলে আসলাম, এখানে ফাঁকা করে নিলাম। এখন আমরা শিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ। তো আমরা যদি বুটস্ট্র্যাপ শিখি, বুটস্ট্র্যাপ কি করে, খায় না মাথায় দেয়, নাকি কি করে না করে, এটা আমরা আগে একটু বুঝবো। তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ আমরা কেন শিখবো, কেন শিখতে হবে, বুটস্ট্র্যাপ দিয়ে কি হয়, এই বিষয়গুলো আগে একটু আলোচনা করে নিচ্ছি। ওকে, তো আমাদের মূল বিষয় হচ্ছে বুটস্ট্র্যাপ ইজ এ ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক কি আমরা কি এটা জানি? ফ্রেমওয়ার্ক কেন ব্যবহার করা হয়, এই শব্দটার নাম কেন ফ্রেমওয়ার্ক? মানে স্যার কাঠামো, আমরা যে স্ট্রাকচার তৈরি করি ওইটাই, মানে HTML আর CSS এর কম্বিনেশন করে যে কাঠামোটা তৈরি করে ওইটাই বুটস্ট্র্যাপ। ইয়েস, ঠিক আছে, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে অনেকগুলো কাজ মিলে যখন একটি ফ্রেমে আবদ্ধ হয়, তখন তাকে কি ফ্রেমওয়ার্ক বলা হয়। অনেকগুলো কাজ, যেমন এখানে HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট, jQuery আছে, এই 3টা ল্যাঙ্গুয়েজ মিলে বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে। এই জন্য বুটস্ট্র্যাপ হচ্ছে কি একটি ফ্রেমওয়ার্ক। এখানে কি কাজ আছে, এখানে HTML এর কাজ আছে, এখানে CSS এর কাজ আছে, এখানে জাভাস্ক্রিপ্ট এবং jQuery কাজ আছে। তো অনেকগুলো কাজ যখন একটি ফ্রেমের ভিতরে আবদ্ধ হয় তখন তাকে ফ্রেমওয়ার্ক বলে। ঠিক তেমনি এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery সবাই মিলে যখন একটি ফ্রেমে আবদ্ধ হয়ে বুটস্ট্র্যাপ গঠন করা হয়েছে তখন এটাকে বলা হয়েছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক হচ্ছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বুটস্ট্র্যাপ হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক যা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery দিয়ে গঠিত, যেখানে আপনি 3টা ল্যাঙ্গুয়েজের একটি কম্বিনেশন পাবেন। কি পাবেন? 3টা ল্যাঙ্গুয়েজের একটি কম্বিনেশন। আপনি সেখানে এই বুটস্ট্র্যাপ ব্যবহার করলে আপনি আপনার ওয়েবসাইটে স্মুথলি একটু অন্যরকম হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন যে হ্যাঁ, একটা নতুন কিছু আমি এখানে পাচ্ছি। তো বুটস্ট্র্যাপ কাজ কিভাবে করে? বুটস্ট্র্যাপ কাজ করানোর জন্য আপনাকে বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে এবং লিঙ্ক করাতে হবে। এ হচ্ছে ফার্স্ট শর্ত। বুটস্ট্র্যাপ আমরা কেন ব্যবহার করব? বুটস্ট্র্যাপ ব্যবহার করব এই কারণে, বুটস্ট্র্যাপ দিয়ে আপনি একটি পুরো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। একটি ফুল ওয়েবসাইট আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন, এবং সেটা হবে রেসপন্সিভ। কথা বুঝতে পেরেছেন? আমরা বুটস্ট্র্যাপ শিখব মূলত রেসপন্সিভের কাজে লাগানোর জন্য। আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডাইনামিক বা রেসপন্সিভ করার কাজে আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব। এবং বুটস্ট্র্যাপ হচ্ছে অল ব্রাউজার সাপোর্টেড একটি ফ্রেমওয়ার্ক।
বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইটটি সব ব্রাউজারে সাপোর্ট করবে, মোজিলা ফায়ারফক্স বলেন বা গুগল ক্রোম, সাফারি, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, যত ব্রাউজার আছে সব ব্রাউজার সাপোর্টেড হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। এবং বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে সিম্পলভাবে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় এবং খুবই সহজ এটা। ওকে, আমরা এখন বুটস্ট্র্যাপটাকে ইনস্টল করব বা ডাউনলোড করব। তার জন্য আমরা শুরুতেই চলে যাচ্ছি গুগলে গিয়ে লেখেন BOOT বুটস্ট্র্যাপ। এ হচ্ছে bootstrap.com ওয়েবসাইট। এখানে বর্তমান ভার্সন পয়েন্ট আছে কি 4.5.3। এখন এটাই তো আমাদের দরকার। বুটস্ট্র্যাপের কি আছে দেখেন। বুটস্ট্র্যাপের আছে আইকন আছে, জানেন বুটস্ট্র্যাপের আইকন আছে, ফন্টাসামের মতো আইকন আছে। বুটস্ট্র্যাপের অফিসিয়াল থিম আছে দেখেন। এইগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা থিম। লাইভ প্রিভিউ একটু দেখে আসেন। কত ডলার? $49। দেখেন লাইভ প্রিভিউ। এখানে অনেক এগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করা। বুঝছেন? আপনিও পারবেন, এরকম একটি ওয়েবসাইট আপনি নিজে তৈরি করতে পারবেন। দেখেন মোবাইল এটা কেমন দেখাবে, দেখছেন? সুন্দর না? চাপ নেওয়া যাবে না, একদম রিল্যাক্সে কাজ করতে হবে, তাহলে বুঝতে পারবেন, শিখতে পারবেন। দেখেন এগুলো কি, দেখেন নড়াচড়া করে। এটা কি পুরোটা একটা ইমেজ? দেখেন তো কত সুন্দর নাচানাচি করতেছে। সুন্দর না? ওকে, তো এটা ছিল মূল আসলে থিম। ওদের থিম আছে, ওদের আইকন আছে এবং ওদের একটি ফ্রেমওয়ার্ক আছে যেটা ব্যবহার করে আপনি এরকম একটি ওয়েবসাইট খুব সহজে তৈরি করতে পারবেন। ওকে, আমি শুরুতেই বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলে বুটস্ট্র্যাপ ডাউনলোড হবে। এখান থেকে ডাউনলোড করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে, থাকুক। ওকে, নো প্রবলেম। সেই সাথে আরও একটা বিষয় আপনি খেয়াল করুন, এখানে দেখেন দুইটা লিঙ্ক আছে। একটা লিঙ্ক রিলেশন, স্টাইল শিট, হাই রেফারেন্স, সিডিএন, দেখছেন? এটাকে আপনি কপি করেন, এখানে ক্লিক করলেই কপি হয়ে যায়। এখানে আপাতত রাখেন। এখানে খেয়াল করেন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে কি সিএসএস ফাইল, আরেকটা কি জাভাস্ক্রিপ্ট ফাইল, তাই না? তো মূল বিষয়টা হচ্ছে আমরা এতদিন HTML jQuery শেখার সময় দুইটা লিঙ্ক কি ডাউনলোড করে নিয়ে আসতাম না? আমরা আউল ক্যারোজেল স্লাইডারের জন্য কিছু এরকম কিছু ফাইল আমরা ডাউনলোড করেছি। দেখেন এখানেও এই বুটস্ট্র্যাপ কাজ করানোর জন্য দুইটা লিঙ্ক ওরা তৈরি করে দিছে। এখানে দেখেন দুইটা লিঙ্ক আছে। আপনাকে যেটা করতে হবে, এই দুইটা লিঙ্কে সেট করাতে হবে, ঠিক আছে? এই একটা লিঙ্ক থাকবে কোথায়? এটা তো সিএসএস এর লিঙ্ক, তাই না? সিএসএস এর লিঙ্কটা থাকবে হচ্ছে এই যে সিএসএস এর ওইখানে লিঙ্ক, এবং এই যে স্ক্রিপ্ট ট্যাগ, এই জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা কোথায় হবে? কন্ট্রোল এক্স, এই যে এখানে। এখন যদি কন্ট্রোল এস দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটাকে রিলোড দেন, দেখবেন আপনার ওয়েবসাইটের চেহারা অনেকটা চেঞ্জ হয়েছে। এখন এখানে আপনি লেখেন, একটা H1 ট্যাগ ব্যবহার করেন।
দেখেন তো আগের যে লেখাটা আর এই লেখাটার ভিতরে কী কী তফাৎ। লেখাটা একটু বড় না? বুটস্ট্র্যাপ ব্যবহার করার পরে লেখাটা একটু বড় হয়ে গেছে না? কালারটা কি একটু চেঞ্জ হয়েছে? কালো একটু কম কম লাগছে না? কথা বলেন। জি স্যার। তারপরে আমরা কি স্টাইল ডট সিএসএস এ দেখেন তো একটু খেয়াল করে, স্টার মার্ক দিয়ে যে আমরা লিখতাম প্যাডিং 0 মার্জিন 0 লিখতাম না? দেখেন তো প্যাডিং মার্জিন ছাড়াই এ বাম দিকে লেগে গেছে কিনা? প্যাডিং মার্জিন ছাড়াই লেগে গেছে। জি। দেখেন খুব সহজে কিন্তু দুইটা লিঙ্ক ব্যবহার করে করা যায়। আপনি কিন্তু এটা করতে পারেন। আবার আরও একটা বিষয় আছে, আপনি যদি চান যে না এটা করব না, কারণ কি অনেক সময় দেখা যায় যে বুটস্ট্র্যাপের সার্ভার ডাউন থাকতে পারে, পারে কি না? বুটস্ট্র্যাপের সার্ভার ডাউন থাকতে পারে না? জি স্যার। তখন কিন্তু এটা কাজ করবে না। তো এটা যদি কাজ না করে তাহলে আমরা সমস্যায় পড়ব। আমরা দুইভাবেই শিখব। আপনারা যখন ডেভেলপমেন্ট শিখবেন তখন আপনাদেরকে দুভাবেই শেখানো হবে। এখন যদি সেভ দেওয়ার পরে রিলোড দেন দেখবেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি বুটস্ট্র্যাপ কাজ করেছিল, ঠিক কি না? দেখেন যখনই বুটস্ট্র্যাপ কেটে দিলাম তখন কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আমরা দুইভাবে করতে পারি। একভাবে শিখে নিলাম, এই যে এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে একটা জায়গায় রেখে সেখান থেকে লিঙ্ক করো, অথবা চাইলে এখান থেকে ধরে ধরে আপনি করাতে পারেন। এটা কিন্তু কিছুই না। আপনি কোথায় গেলে পারলেন? বুটস্ট্র্যাপে গেলেন, ডাউনলোডের অপশনে চলে গেলেন, এখানে গিয়ে আপনি পারলেন, অথবা ইনস্টলেশন ডকুমেন্ট এখানে গেলেও আপনি পেতে পারেন। এই যে দেখেন এখানেও আছে স্ক্রিপ্ট, এই যে দুইটাকে আপনি লিঙ্ক করিয়ে নেবেন, এটাও আপনি করতে পারবেন। এটা আপনার খুশি, ঠিক আছে? তো আমি আপাতত এইদিকে না গিয়ে এটাকে এখন কেটে দিচ্ছি। আমার বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়ে গেছে, আমি এখান থেকে ওপেন করে নিব। এটাকে এক্সট্রাক্ট করে নেন, এক্সট্রাক্ট করে নিলাম। এ হচ্ছে আমার বুটস্ট্র্যাপের ভিতরে দেখেন সিএসএস আছে, জেএস। তো এই দুইটা ফাইলকেই আমি আমার ফাইলে কপি করব। এটাকে এখানে রাখেন, আমরা বিভিন্নভাবে করতে পারি। দেখেন আমরা কীভাবে করি। এ হচ্ছে একটা, আর এ হচ্ছে একটা। এই দুইটাকে ধরে এখানে এনে ছেড়ে দেন, চলে এসেছে। দেখেন এখন সিএসএস এর ভিতরে ওই বুটস্ট্র্যাপের যত ফাইল ছিল সব আসছে কি না? তার মানে কিন্তু এখান থেকে যায়নি, এখানেও আছে, এটা কপি হয়ে গেছে। এটা হচ্ছে খুব সহজে কপি করার ওয়ে, আমি নিয়ে ফেলেছি। তারপরে জেএস এর ভিতরে গেলেও আপনি দেখবেন এটা আমার জেএস। এটার ভিতরে ছিল কি শুধুমাত্র jQuery 3.5.1 মিনিট জেএস, এটি ছাড়া বাকি সবগুলো নতুন আসছে না? তো এখান থেকে আপনি দেখেন এই যে ম্যাপস নামে যে ফাইলগুলো আছে এগুলোর একটা আমার দরকার নেই, এগুলো কেটে দেন, এগুলো দরকার নেই। তারপরে এখানে দেখেন বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস, বুটস্ট্র্যাপ বান্ডিল ডট মিন ডট জেএস, বুটস্ট্র্যাপ ডট জেএস, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস। এই শুধু মিন ডটগুলো থাকবে, আর এই যেগুলো আছে নর্মাল এগুলো কেটে দেন, এগুলো দরকার নেই, আপাতত দরকার নেই। যখন আপনারা বুটস্ট্র্যাপের একদম মাস্টার মাইন্ড হবেন, বুটস্ট্র্যাপ দিয়ে আপনাদের জান প্রাণ সব কিছু শেষ করবেন, তখন এগুলো আপনাদের শিখতে হবে। আপাতত এগুলোর কোনো দরকার নেই, আমি ঝামেলা কমাচ্ছি। সিএসএসের যত ম্যাপ আছে সবগুলাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, এবারটা তোদের দরকার নেই, চলে যা, ঠিক আছে? তারপর এখানে দেখেন বুটস্ট্র্যাপ ডট সিএস, বুটস্ট্র্যাপ মিন ডট সিএস। আমার কোনটা দরকার? কথা বলেন, আমার দরকার কোনটা, এটা না এটা? গ্রিট না মিন? গ্রিট মিন, রিবোট না রিবোট মিন, কোনটা দরকার? শুধু মিনগুলো দরকার। তাহলে মিনগুলো ছাড়া বাকি যা আছে সব বাদ, সব চলে যাও, তোমাদের দরকার নেই। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম। তার মানে এখন তিনটা থাকলো, এই তিনটাকে এখন আমাকে লিঙ্ক করাতে হবে। ওকে, এটা হচ্ছে আমার সিএসএস ফোল্ডারের ভিতরে, আমি একটা একটা করে লিঙ্ক করাচ্ছি। এটাকে ধরে নেন, কপি, এখানে আসেন, কন্ট্রোল ডি, কয়টা? তিনটা লাগে। স্টাইল ডট সিএসএস, সরি এইটুককে কেটে দেন। সিএসএস ফোল্ডারের ভিতরের একটা লিঙ্ক হয়ে গেছে। এগুলো বুটস্ট্র্যাপ বাবার আজকে সিএসএস দরকারই নেই। দেখেন সিএসএস ছাড়াই আজকে আমরা সব কিছু করে ফেলব, খুব দুই একটা সিএসএস করব। আবার এখানে আসতে হবে আমাকে, এইটা
স্যার এখানে এতগুলো লিঙ্ক কেন স্যার? এখানে ওই যে বললাম HTML CSS জাভাস্ক্রিপ্ট। লিঙ্কটা দিয়ে দেওয়া যায় না? জি HTML স্যার এখন CSS জাভাস্ক্রিপ্ট সবাই যেহেতু শুধুমাত্র একটা লিঙ্ক আনা উচিত। হ্যাঁ ওইটা তো তারা ক্রিয়েট করে দিছে, তারা ওইটার ভিতরে সব কিছু দিয়ে দিয়েছে, সব ক্ষমতা তারা দিয়ে দিয়েছে ওইটার ভিতরে। ওখানে গেলে আপনারা তো দেখবেন যে বুটস্ট্র্যাপের যে ফাংশনালিটিগুলো দেখেন। এখানের কোড আর আমাদের কোডের ভিতরে তফাৎ আছে না? দেখেন যে বুটস্ট্র্যাপ min.cs কত কিছু আছে, বুটস্ট্র্যাপ rap.4.5.1, এখানে আরও অনেক কোড দেখা যাচ্ছে, এখানে আরও অনেক কোড দেখা যাচ্ছে। হ্যাঁ আর এখানে দেখেন কত কিছু আছে, এই যে এখানে তিনটা লিঙ্ক দেওয়া আবার, এই যে দেখেন। তো এত কিছু তো আমাদের করতেই হবে, এটা তো স্বাভাবিক। এখানে তারা যা কিছু ব্যবহার করছে আর আমরা আমাদের লিঙ্কের ভিতরে দেখেন খুব সহজ সহজ কথাগুলো ব্যবহার করতেছি, তাহলে আমাদের লিঙ্ক তো একটু বেশি হবেই। এবং আপনারা যখন ডেভেলপমেন্ট শিখবেন তখন আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমরা কারো ভরসায় বসে থাকবো না, আমরা আমাদের কাজ করে নিব। চাই তুমি বুটস্ট্র্যাপ সার্ভার ডাউনলোড হয়ে যাও, হ্যাং হয়ে যাও বা সার্ভার ডাউন হয়ে যাও, কোনো সমস্যা নেই, আমাদেরটা কাজ করবে। সরি, সিএসএস ফোল্ডারের ভিতরে এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ রিবোট min.css। আমরা সবগুলো সিএসএস ফোল্ডার জয়েন করিয়ে ফেলেছি, ঠিক আছে? সবগুলো সিএসএস ফোল্ডার আমাদের জয়েন করানো শেষ। এখন যেটা করব, এখানে বেশি নিচে নামিয়ে ফেলেছি মনে হচ্ছে। জেকুরিতেও আমরা করব। জেকুরির ফাইল কয়টা ছিল এখানে? 2টা। জেকুরি 2টা না 3টা, এটাকে ধরেন Ctrl+C। এখানে আসেন, জেএস ফোল্ডারের ভিতরে এই একটা, Ctrl+D। এটাকেও ধরেন, এই তো সব শেষ। এখন আমাদের সব লিঙ্ক করানো শেষ, সেভও দিয়েছি। এখনকার লেখা আর এখনকার রিলোড দেওয়ার পরে লেখার পরিবর্তন দেখতে পান? পরিবর্তন পেয়েছেন? আবার আগের মতো হয়ে গেল না এখন? তার মানে কি আমাদের বুটস্ট্র্যাপ কাজ করেছে, ঠিক না? এ হচ্ছে আমাদের ডাউনলোড অ্যান্ড লিঙ্ক আপ বা ইনস্টল যাই বলে না কেন, আমাদের কাজ শেষ। এখন আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করে করে কাজ করব। সবাই মনোযোগী হন, শুরুতে না বুঝলে পরে বুঝবেন না। স্যার আমরা যে এক্সটার্নাল যে লিংকগুলো আনি, হ্যাঁ, ওইগুলো কি আমাদের নিজেদের যে নিজস্ব লিংক ওটার উপরে দিলে ভালো না নিচে দিলে ভালো? আমরা সিএসএস গুলো দিব হচ্ছে উপরে আর জাভাস্ক্রিপ্ট গুলো দেব নিচে। নিচে? হ্যাঁ, এটা সবচেয়ে বেটার, মানে পারফেক্ট। তবে নিচে উপরে আপনি যেখানে দেন কাজ করবে, তবে নিয়ম অনুযায়ী এখন যেটা style.css এর উপরে স্টাইল আমরা ওভাররেট করে ফেলে দেন। আমাদের যে স্টাইল একটা, ওই যে ওদের ওই যে বুটস্ট্র্যাপ থেকে আলাদা হয়ে আসতেছে আরেকটা, ওই যে ওইখানে যে প্রবলেমটা হয় ওইটার জন্য আর কি, যে কোনটা উপরে। বুঝতে পেরেছি। তো আমি যেটা দিছি এটাই পারফেক্ট, এটাই করবেন আপনারা। মানে আমাদের নিজেদের সিএসএসটা দেব নিচে আর বাকিগুলো দেব উপরে, আর জেএস এর ক্ষেত্রে আমাদেরটা হবে উপরে, বাকিগুলো হবে নিচে। জি স্যার। একটু দুঃখিত। আপনারা এত দেরি করে আসতেছেন কেন আজকে? সমস্যা কি? বিদ্যুৎ নেই?
ওকে, এই ছিল অবস্থা। তো এখন আমরা বুটস্টেপ শিখব। আমাদের বুটস্টেপের সবগুলো লিঙ্ক আপ করানো শেষ। এখন একটু অন্যভাবে চেষ্টা করি, দেখি আপনাদেরকে। এত কিছু দরকার নেই তো, যাক একটা এইটা কি করছি এখানে, তো হ্যাশ একটি পি ট্যাগ নিচ্ছি। কন্ট্রোল সি, পিটেকের ভিতরে কিছু লেখা আমি লিখে নিলাম এবং সেই সাথে একটা H1 ট্যাগ নিতে পারেন। H1 ট্যাগ এখানে আপনি যা খুশি তাই দেন। না, এইভাবে না, ছোট হাতে রাখা। এই ছিল অবস্থা। রিলোড, দেখেন ক্লিক মি লেখা এবং সবগুলো লেখা খুব সুন্দরভাবে চলে আসছে। বাট একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু এখন আলাদাভাবে মার্জিন জিরো, প্যাডিং জিরো এগুলো কোনো কিছু দিতে হয়নি। তারপরে এই ট্যাগের যে ক্লিক মিটা ব্যবহার করেছি, দেখেন অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে চলে আসছে। শুরুতে কিন্তু টেক্সট ডেকোরেশন থাকে, হচ্ছে একটা টেক্সট ডেকোরেশন থাকে। দেখেন যখন আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করেছি তখন কিন্তু অটোমেটিক্যালি টেক্সট ডেকোরেশনের যে আন্ডারলাইন যেটা থাকে লেখার নিচে, এটা কিন্তু চলে গেছে, কারণ বুটস্ট্র্যাপের কি এটাকে না করে দেওয়া আছে। এখন আমরা যেটা করব, আমরা বুটস্ট্র্যাপ খুব সহজে প্রাথমিকভাবে আগে শেখার চেষ্টা করব। আমি চাচ্ছি যে পি ট্যাগটাকে এই H1 ট্যাগটাকে মাঝখানে নিয়ে আসবো। তো H1 ট্যাগটাকে যদি মাঝখানে নিয়ে আসতে চাই, আমরা কিভাবে এনেছি এতদিন যতদিন সিএসএস শিখেছি ততদিনে আমরা এখানে করেছি কি, H1 ট্যাগটাকে ধরেছি। H1 ট্যাগটাকে ধরে আমি বলে দিয়েছি কি টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন তো আসে কিনা, কাজ করেছে টেক্সট অ্যালাইন সেন্টার। বাট এটা তো আমরা এক্সটার্নাল সিএসএস করে করলাম, আমরা এটাকে বুটস্ট্র্যাপের ভিতরে করব। বুটস্ট্র্যাপ দিয়ে আমি এটাকে মাঝখানে আনবো। তাহলে আপনি এই H1 ট্যাগটাকে কেটে দেন, কন্ট্রোল এস, আবার এখানে রিলোড দেন, সে বাম দিকে চলে আসছে ডিফল্টভাবে। তো আমরা এখন এটাকে যেটা করব, বুটস্ট্র্যাপ ব্যবহার করে এটাকে মাঝখানে নিয়ে আসবো। তো বুটস্ট্র্যাপ ব্যবহার করে যদি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কিভাবে শুরু করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো আপনারা একটু খেয়াল করুন, বুটস্ট্র্যাপ কাজ করে হচ্ছে ক্লাসের মাধ্যমে। বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, ক্লাস ব্যবহার করে বুটস্ট্র্যাপের কাজ হয়। তো আগে একটু দেখাই, তারপরে কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। এই হচ্ছে বুটস্ট্র্যাপ কাজ করবে ক্লাসের মাধ্যমে, ক্লাস ব্যবহার করে বুটস্ট্র্যাপের কাজগুলো করাতে হয়। সাপোজ এখানে আমি একটা ক্লাস ব্যবহার করছি, এই হচ্ছে আমার ক্লাস। এখানে আপনি বলে দেন হচ্ছে টেক্সট সেন্টার। রিলোড দেন, দেখেন তো মাঝখানে আসছে, কথা বলেন, মাঝখানে আসছে না? টেক্সট সেন্টার ব্যবহার করলাম, কোথায় একটা ক্লাস ব্যবহার করলাম টেক্সট সেন্টার, এবং সেই টেক্সট সেন্টারের মাধ্যমে সে মাঝখানে চলে আসছে। দেখেন খুব সুন্দর করে সে মাঝখানে চলে আসছে। তাহলে বুটস্ট্র্যাপ কাজ কিভাবে করলো, আপনি টেক্সট সেন্টার দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন হচ্ছে রাইট, RIGHT, ডান পাশে চলে গেছে। আপনি এখানে দিতে পারবেন হচ্ছে লেফট,
ডিফল্টভাবে তো লেফটেই থাকে, তারপরেও আপনি লেফট ব্যবহার করতে পারবেন। চলে আসছে। তারপরে আপনি এখন H1-এ পি ট্যাগে আসেন। সরি, ক্লাস ব্যবহার করলাম। ও সরি, এটাকে আবার সরিয়ে দেন, এদিকে দরকার নেই। আমার পি ট্যাগ কোথায় গেল? এই ছিল অবস্থা, কন্ট্রোল এস। বাট এটাকে লেফট না দিয়ে এটাকে আপনি সেন্টারই রাখেন। মাঝখানে আসলো এবং পি ট্যাগের ভিতরে আমি ক্লাস ব্যবহার করতেছি। এখানে আমাকে এটা ব্যবহার করার পরে এখানে বলতে হবে কি কি দেওয়া যায়। দেখেন, টেক্সট সেন্টার দেখেছি, টেক্সট রাইট এবং লেফট দেখেছি, তাই না? তো এখন আমি এটাকে আরেকটা দিচ্ছি, হচ্ছে টেক্সট জাস্টিফাই। টেক্সট জাস্টিফাই ব্যবহার করার কারণে দেখেন তো এই পি ট্যাগটা এখন একটু চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়েছে, জাস্টিফাই হয়েছে। আর একটু ভালো করে বোঝার জন্য এই লেখাটুকে একটু বড় করে নেন, কন্ট্রোল সি। ঠিক আছে। এখন যদি আমি এখানে জাস্টিফাইড জায়গায় আর জিএসটি রাইট ব্যবহার করি, ডান দিকে চলে গেছে না? দেখেন এইদিকে ফাঁকা হয়ে গেছে। আর যদি এখানে আমি LEFT ব্যবহার করি তাহলে সে লেফট দিকে চলে আসে। এবং এখানে যদি আমি সেন্টার ব্যবহার করি তাহলে দেখেন সে মাঝখানে চলে আসে। এখন আরেকটা বিষয় হচ্ছে, এটা কেটে দেন, এটা আপাতত দরকার নেই, পরে আবার বোঝাচ্ছি। এটা এ ছিল অবস্থা। দেখেন সবাই মাঝখানে চলে আসলো। এখন আমি যদি একটা কালার ব্যবহার করতে চাই, কিভাবে করব? স্যার এক্ষেত্রে তো ইনলাইন সিরিজ হয়ে যাচ্ছে না স্যার? নো স্যার এগুলো তো সব ইনলাইনের ভিতরে দিতেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। একটা কালার দিই, দেখেন টেক্সট সরি দেখেন তো কালার চেঞ্জ হয়েছে। খালি দেখে যান, চাপ নেবেন না মাথায়। কালার চেঞ্জ হয়েছে, আমি বিস্তারিত আবার ভেঙে বোঝাবো। কালারটা বাদ দেন। সেন্টারে নর্মালি থাকুক। এখন দেখেন আমি একটা ক্লাস ব্যবহার করলাম, ক্লাস টেক্সট সেন্টার, সে মাঝখানে চলে আসলো। আবার ক্লাস দিয়ে টেক্সট সেন্টার দিলাম, সে মাঝখানে চলে আসলো। এখন একই সাথে টেক্সট সেন্টার এবং স্পেস দিয়ে আপনি দেন হচ্ছে একটা কালার, টেক্সট ইনফো। কালারও চেঞ্জ হলো এবং মাঝখানে আসলো। ওকে, আমি বিস্তারিত আরও আস্তে আস্তে দেখাচ্ছি। তো দেখেন এখানের যে বিষয়টা, এই আমরা ক্লাস ব্যবহার করে বুটস্ট্র্যাপ ব্যবহার করলাম। বুটস্ট্র্যাপ মূলত কী করেছে, HTML CSS দিয়ে তারা অনেকগুলো স্ট্রাকচার দাঁড় করিয়েছে, তারা CSS স্ট্রাকচার তারা দাঁড় করাইছে এবং সেই ক্লাস বা স্ট্রাকচার বা ক্লাস দাঁড় করাইছে, সেই ক্লাসগুলো ব্যবহার করেই এখানে কাজ করতেছে। এবং এটা কাজ করতেছে কোথায়? এই যে আমি লিঙ্ক করিয়েছি, আমি কি আমার এখানে CSS করেছি না, CSS কোডিং করেছি। আপনি এখানে এই টেক্সট সেন্টার এবং টেক্সট ইনফো CSS লিংক করা, এটাকে কাট করে নিয়ে এটার ভিতরে বসান। কালারটা উপরেরটাতে থাকুক, মাঝখানেই থাকুক, সমস্যা নেই। এখন আমি এটাকে কি করলাম, CSS এর একটি
বুটস্ট্র্যাপের যে নিজস্ব ওরা ডেভেলপ করে ওরা নিজস্ব যে ফ্রেমওয়ার্কটা তৈরি করেছে সেই এটা ব্যবহার করেছি, ঠিক কি না? ওদের টেক্সট সেন্টার এবং টেক্সট ইনফো, এটা কি বুটস্ট্র্যাপের ক্লাস না? এটা কি বুটস্ট্র্যাপের ক্লাস? তো টেক্সট সেন্টার এবং টেক্সট ইনফো, টেক্সট সেন্টার দিয়েছে মাঝখানে আসছে এবং টেক্সট ইনফো ব্যবহার করেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি বুটস্ট্র্যাপের ক্লাস? তো কথা বলেন, এটা কিসের ক্লাস? জি স্যার। এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস। এখন আমি নিজে একটা ক্লাস তৈরি করব, আমি নিজে একটি ক্লাস H1 এর জন্য একটি ক্লাস তৈরি করব। এখানে আপনি নাম দেন হচ্ছে ডট আমার ক্লাস। ডট আমার ক্লাস নামে আমি একটি ক্লাস তৈরি করলাম এবং এটাকে আলাদা করেন। এটার একটা ফন্ট সাইজ দেন, ফন্ট সাইজ 40 পিক্সেল। এটার একটি কালার দেন, সরি কালার হলো রেড। এটার ফন্ট ফ্যামিলি দেন, ফন্ট ফ্যামিলি তাহমা। আপনি ফন্ট সাইজ, কালার, ফন্ট ফ্যামিলি আর কি দেওয়া যায়, আর কি টেক্সট লাইন সেন্টার। আমি কি বানালাম? আমার ক্লাস নামে আমি একটি ক্লাস তৈরি করেছি। এটা কি আমার ক্লাস? আমার বুটস্ট্র্যাপ না, কিন্তু এটা আমারটা, আমি নিজে যেটা তৈরি করেছি সেটা, তাই না? তো এখানে দেখুন আমি আমার জন্য একটি ক্লাস তৈরি করেছি। আমার এই সিএসএস ফাইলটা কি এই HTML এর সাথে লিঙ্ক করানো আছে? দেখেন তো, এটাই তো সেই লিঙ্ক রিয়েল রিলেশনশিপ টাইপ সিএসএস হাই রেফারেন্স স্টাইল ডট সিএসএস, তাই তো? এটা কি আমারটা না? আমার এই স্টাইল ডট সিএসএস লিঙ্ক করানো না? তো আমার এটা যদি লিঙ্ক করানো থাকে, দেখেন আমি এই ক্লাসটা ব্যবহার করব। এখন Ctrl+C। এখন নর্মালি আগে রিলোড দেন, দেখেন কোনো পরিবর্তন নাই, কোনো কিছু নাই। বাট এই ক্লাসটা যদি আমি এই H1 এর ভিতরে ব্যবহার করি, এই যে ভিতরে বসাই দিলাম ডট আমার ক্লাস, ডটটা তো আর থাকবে না, Ctrl+S। এখন রিলোড দেন তো, কাজ করেছে, টেক্সট মাঝখানে এসেছে। কি কি দিয়েছিলাম? ফন্ট সাইজ, কালার, ফন্ট ফ্যামিলি, টেক্সট লাইন সেন্টার। দেখেন তো সবগুলো অপশন এখানে কাজ করেছে কিনা। মাঝখানে আসছে, কালার চেঞ্জ হয়েছে, ফন্ট চেঞ্জ হয়েছে, ফন্ট সাইজ এখানে বাড়ান 70। বড় হয়। তাহলে কি আমরা নিজের একটা বুটস্ট্র্যাপ বানাতে পারবো না? এখন আমরা নিজের একটা বুটস্ট্র্যাপ বানাতে পারবো কিনা দেখেন। কেউ কথা বলে না, মনে হয় বুঝে নাই, মাথার উপর দিয়ে যাইতেছে, মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ বুঝি না, একজন একজন করে বলে। তারাও এক্সটার্নালি করেছে, তারাও সিএসএস গুলো এক্সটার্নালি করেছে, করে তারা লিংক করাইছে। কোনটা? এর ভিতরে পিটেকের ভিতরে ইনলাইনে আপনি ক্লাস ধরে টেক্সট সেন্টার দিয়ে দিবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ এভাবেই কাজ করে। এটা তো তাই করছি, এই যে H1 তো তাই করছি। মনে করেন ওইটা নাই, সিএসএস নাই, সিএসএসটা এখান থেকে কেটে দেন, তাও সে কাজ করবে। এবং এই একই ক্লাস যদি আমি এখানেও ব্যবহার করি, এরাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে। আমার ক্লাস এখানেও আমি ব্যবহার করলাম, ডটটা কেটে দেন, Ctrl+S। দেখেন তো আমাদেরটা হয়ে গেছে। তার মানে কি বুটস্ট্র্যাপ আমরা নিজেরাই বানাতে পারি এবং এগুলো ইনলাইনই কাজ করে এবং এগুলোকে এইভাবে ইনলাইন করেই কাজ করাতে হয়। কথা বুঝতে পেরেছেন? আমার কিন্তু সিএসএস ফাইলটা আমি কেটে ফেলে দিয়েছি, সিএসএস ছাড়াই কিন্তু আমি করতে পারলাম। এখন আমি যদি এই সিএসএসটাকে আলাদাভাবে রান করিও করি,
তাও কিন্তু আমরা করতে পারবো। এখানে আমরা সিএসএস করে রাখবো, করে এটাকে কেটে দিব। ওরাও তো তাই করেছে, ওরা আগেই এই সিএসএসগুলো করে রাখছে। আপনারা দেখতে চান আমি দেখাচ্ছি ওরা কোথায় এই সিএসএসগুলো করেছে। এই যে সিএসএসের এতগুলো ফাইল ডাউনলোড লিঙ্ক করালাম ডাউনলোড করে করে, এগুলোর ভিতরে কি একটু খেয়াল করে দেখেন তো, এগুলোর ভিতরে কি, এগুলো কি সিএসএস করি তো আফটার, বিফোর, ফুটার, হেটার, ফিঙ্গার, হ্যাঁ, ফন্ট ওয়েট, ফন্ট বোল্ট, এই যে সিএসএসগুলো করছে এবং এরা প্রত্যেকে ক্লাস ব্যবহার করে। এখানে ক্লাসের ব্যবহার আছে, সব ক্লাস দেখেন, দেখতে পাচ্ছেন এগুলো কি সিএসএস না? টেবিল হবার, টেবিল প্রাইমারি, এই প্রাইমারি সেই প্রাইমারি, এগুলো কি আরও আছে দেখেন। এই যে আরেকটা, এগুলো কি মার্জিন লেফট, মার্জিন লেফট, কখন মার্জিন লেফট হবে, কখন কি হবে না হবে সব কিছু করা। এখান থেকে এই ক্লাসগুলো ব্যবহার করেই করে তো আমরা কাজ করতেছি। অফসেট মিট 6 এটা একটা ক্লাস, ডট অফসেট মিট, তারপরে অফসেট মিট M7, MD7 এটা আরেকটা ক্লাস, এগুলো আমি সামনে দেখাবো আপনাদের। এই যে একটা ক্লাস কল LG, এই একটা ক্লাস, এই ক্লাসগুলো ব্যবহার করলেই কাজ করবে। তো তারা এখানে ওই আমার মতো, আমি যেরকম একটা সিএসএস দিয়ে একটি ক্লাস বানাইলাম আমার ক্লাস নামে, হ্যাঁ, তারাও ওরকম এখানে সিএসএস করে রেখেছে, ক্লাস বানিয়ে রেখেছে। ওই ক্লাসগুলো ব্যবহার করে করিয়েই ওগুলো ধরে ধরে যখনই আমরা ব্যবহার করতেছি তখনই সেটা কাজ করতেছে। এতটুকুর ভিতরে কার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। স্যার অনেক কঠিন লাগতেছে স্যার। অনেক কঠিন লাগতেছে একদম স্যার সহজ। স্যার কি বলে এটা দিয়ে যদি স্যার আমরা কাজ করি স্যার, আমরা কি মানে কি বলে ইন্টারনাল সিএসএস দিয়ে স্যার এই কাজ করলে চলবে, মানে এক্সটার্নাল করতে হবে না? না, জাস্ট খালি সিএসএস গুলো ব্যবহার করবেন। সিএসএস লাগবেই না আপনার, এই এক্সটার্নাল সিএসএস লাগবে না। বুটস্ট্র্যাপের সব ফাংশনালিটি আছে, আমি দেখাচ্ছি আপনাদের বুটস্ট্র্যাপ দিয়ে কি হয় না হয়। w3schools.com যান, বুটস্ট্র্যাপের অনেক অনেক মানে সিএসএস, সব সিএসএস করাই আছে এখানে, সবগুলো করা আছে। এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বেসিক, এখানে না, এই যে বুটস্ট্র্যাপ গ্রিড বেসিকে যাব আগেই না, টেবিল, ইমেজ, এলার্ট, বাটন, বাটন, গ্রুপ, বাজেট, আচ্ছা এটা আরো জটিল একটু সামনে। এরা সহজটা আগে দিবে না, দেখেন তো দেখি, সহজটা আগে না দিয়ে আগেরটা আগে দিছি, পরেরটা আগে দিছি। এই তো টাইপোগ্রাফি পেয়েছি। বুটস্ট্র্যাপ ফলোজ ডিফল্ট ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট সাইজ ডিফল্টভাবে 16 পিক্সেল পাবে। লাইন হাইট 1.5 ডিফল্টভাবে পাবে। ফন্ট ফ্যামিলি এটা পাবে ডিফল্টভাবে, এই কয়েকটা পাবে, ঠিক আছে। মার্জিন টপ 0 থাকবে, মার্জিন বটম 1 REM, মানে এত পিক্সেল থাকবে। এখানে অনেক অনেক কিছু আছে, যে মূল বিষয়টা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ ব্যবহার করলে এগুলো অটোমেটিক্যালি কাজ করবে। দেখেন ডিফল্টভাবেই এগুলো কাজ করবে। ফন্ট সাইজ 16 পিক্সেল কাজ করবে, লাইন হাইট কাজ করবে এত, ফন্ট ফ্যামিলি কাজ করবে এত, মার্জিন টপ, পি টেকের জন্য মার্জিন টপ কত কাজ করবে, H1 এর জন্য কী কী থাকবে, কত পিক্সেল থাকবে, 40 পিক্সেল, 32 পিক্সেল, H2, H3 থাকবে হচ্ছে 28 পিক্সেল, H4 থাকবে হচ্ছে এত পিক্সেল। এভাবে দেখেন সব কিছু বর্ণনা করা আছে, ঠিক আছে। ডিফল্টভাবে নিবে সব। আপনার একটা সিএসএস কোডিংও করতে হবে না, একটা সিএসএস কোডিং করা ছাড়াই আপনি একটা ওয়েবসাইট শুধুমাত্র বুটস্ট্র্যাপ ব্যবহার করে করে নিতে পারবেন। একটা সিএসএস হাত দিতে হবে না আপনার। এই যে আমি যে সিএসএস ফাইলটা বানাইছি, এই সিএসএস ফাইলটাই লাগবে না আপনার। এই স্টাইল ডট সিএসএস ফাইলটা ছাড়াই আপনি সব কিছু করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন?
কারো কোনো কনফিউশন? আরও কোনো প্রশ্ন? অবশ্যই প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করতেছেন না, আমি বুঝতেছি। অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগতেছে, বাট আপনারা করতেছেন না। মানে কী যে বুঝি না তাও বুঝি না, তাই না? নাকি কেউ আমাকে শুনতেই পাচ্ছেন না? কোনটা? জাহাঙ্গীর ভাই? না স্যার, বুঝতে পারছি। জাহাঙ্গীর জি ভাই, স্যার, হচ্ছে স্যার। তারপরে আব্দুর রহিম, তানজিনা ইসলাম, আব্দুল হালিম ভাই, আপনার? আর শুনতেছি স্যার। হাফসা আপু মাথার উপর দিয়ে যায় না নিচ দিয়ে ভিতর দিয়ে যায়, কোনটা? স্যার বুঝতে পারছি, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আপু তো আগে থেকে কাজ করে নাই, ফজলে রাব্বি, কিন্তু আমার যখন নতুন। ফজলে রাব্বি শুনতে পাচ্ছেন? কথা না। তাবরিজ ভাই আপনার? স্যার একটা জিনিস তো একদম চোখে আটকে আছে। কোনটা? একটু আপনি যে বুস্টাপে থিম দেখাচ্ছিলেন না ওদের ওয়েবসাইটে গিয়ে, হ্যাঁ তখন ওই যে একটা ব্ল্যাক ব্ল্যাক গোল গোল যে ছিল না ডিজাইনটা, হ্যাঁ হেক্সাগনের মতো, হ্যাঁ, স্যার এটা কিভাবে করতে পারবো? ওই যে আমি যে দেখালাম যে এরকম মাউস দিলে নড়াচড়া করে, জি স্যার, হ্যাঁ। আমি বুঝতে পেরেছিলাম যে ওটা আপনার নজর কাড়বে। তো বিষয়টা হচ্ছে ওটা শেখার জন্য আপনাকে আরও অনেক কিছু শিখতে হবে। ওটার জন্য আপনাকে পিএইচপি, জেকুরি, জাভাস্ক্রিপ্ট সব শেষ করতে হবে। স্যার ওইটা একটু ডিফারেন্ট ছিল আর কি থিমটা। হ্যাঁ, তা তো অবশ্যই ডিফারেন্ট তো থাকবেই। ওটার জন্য আপনাকে পিএইচপি ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট শিখতে হবে। স্যার পারবেন না থিম এমন না। ডেভেলপমেন্টের জন্য কোন কোন জিনিসগুলো জানা বেশি জরুরি? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, জেকুরি, দেন পিএইচপি, আর কিছু লাগবে না। জাভাস্ক্রিপ্ট লাগবেই। জাভাস্ক্রিপ্ট লাগবেই। জাভাস্ক্রিপ্ট বলতে জেকুরি লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে না, জেকুরি লাগবে। জাভাস্ক্রিপ্ট বলতে স্যার মানে jQuery বলতে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। ওই একই একই, জাভাস্ক্রিপ্ট জেকুরি একই। জাভাস্ক্রিপ্ট হচ্ছে দাদা, বুঝছেন? আর জেকুরি হচ্ছে বাবা। বড় কে? দাদা। দাদা হলো বড়। জাভাস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্ট হ্যাঁ জেকুরি, জাভাস্ক্রিপ্ট থেকে জেকুরির উৎপত্তি। দাদা স্যার বাপ চলবে না। হ্যাঁ রাইট, জাভাস্ক্রিপ্ট থেকে জেকুরির উৎপত্তি হয়েছে। তবে জেকুরি, জাভাস্ক্রিপ্ট ছাড়া জেকুরি দিয়েই কাজ করানো যায়, বাট জেকুরি তো জাভাস্ক্রিপ্টকে নিয়েই কাজ করে, কারণ জেকুরি তো নিজেই তৈরি হয়েছে জাভাস্ক্রিপ্ট দ্বারা। কথা বুঝেন নাই? জি স্যার, দাদাকে সবসময় সাথে রাখি। হ্যাঁ, দাদাকে সবসময় সাথে রাখতে হয়, তা না হলে কাজ করে না। দেখেন এখানে কি কি আছে। ফন্ট ওয়েট বোল্ড আছে, ফন্ট ওয়েট বোল্ডার আছে, ফন্ট ইটালিক, কি কি ক্লাস আছে দেখেন, কি কি ক্লাস আছে দেখেন। এখন বিষয় হচ্ছে সময় মাত্র 3 দিন। সময় আমাদের হাতে কয় দিন? 3 দিন কি 4 দিন সময় আছে। এখন এই বুটস্ট্র্যাপের সবগুলো অপশন দেখানো ভাই কোনোভাবে সম্ভব না, কারণ আমি যদি একটা একটা করে দেখা যায় আপনারা কিছুই পারবেন না। তো আমি আপনাদেরকে লাইনটা ধরিয়ে দিই যেন আপনারা w3schools.com থেকে দেখে দেখে বাকিটা শিখে নিতে পারেন। এখন দেখেন আমি যখন টাইপোগ্রাফির ওখানে গিয়েছি, আমি আমার ক্লাসটা বাদ দিচ্ছি, আমার ক্লাসের দরকারই নেই, আমি তো এটা এমনি আপনাদের দেখানোর জন্য করেছিলাম। তো এখন আপনারা যেটা দেখেন, এখান থেকে একটু রিলোড দেন, আমারটা চলে যাচ্ছে। এখন আমি তাদের কাছ থেকে একটা একটা করে অপশন নিয়ে নিয়ে দেখাবো আপনাদেরকে। ফন্ট ওয়েট বোল্ড এটা ব্যবহার করেন, কন্ট্রোল এস, ডট তো লাগবে না, আপনারা জানেন। দেখেন তো বোল্ড হয়েছে। তারপরে আছে হচ্ছে টেক্সট সেন্টারটাকে মাঝখানে রেখে দেন আগে, মাঝখানে আসলে একটু দেখতে ভালো লাগবে। খালি একটা করে স্পেস বসাবেন আর ক্লাস বসাবেন, আর কিচ্ছু না, মাঝখানে আসছে। ওকে, একটা একটা করে বসায় যান। ফন্ট ওয়েট বোল্ডার, বোল্ডার বসালে কি হয় এগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। কিছু হয়? কিছুই হয়নি। ইটালিক করে নেন তো, ফন্ট ইটালিক। এইগুলো কি সব মুখস্থ রাখতে হবে?
অবশ্যই। প্রত্যেকটা মানে ওয়ার্ডের পর পরে যে আমরা ড্যাশ দিতেছি, মানে ড্যাশ দিয়ে দিয়ে কাজ করা, হ্যাঁ হ্যাঁ, স্টেপের মেইন স্পেস দিয়ে দিয়ে কাজ করতে হবে। আমরা গত ক্লাসে যখন অ্যাকর্ডিয়ান দেখলাম, ওইখানে দেখছেন অনেকগুলো ক্লাস কিন্তু একসাথে বসেছে, প্রত্যেকের মাঝখানে করে শুধু স্পেস, আর কিছু কিন্তু নাই। মনে আছে আপনাদের? স্যার এখানে স্যার বুথ স্টেপে যে ড্যাশগুলো ইউজ করছে, এগুলো তো আমরা ইউজ করা লাগবে। হ্যাঁ, কোনটা? এই যে ফন্ট, এই যে টেক্সটের পরে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো থাকবেই, হাইফেন, বলে হ্যাঁ ওটা থাকবে, ওটা থাকবে, ওটা থাকবে। তারপরে এখানে দেখেন টেক্সট ব্রেক, দেখেন তো টেক্সট ব্রেক কীভাবে কাজ করে, ট্রাইটা যান, দেখছেন টেক্সট ব্রেক কীভাবে কাজ করে। এই যে তারা টেক্সট ব্রেক মেরে দিয়েছে পিটেকের ভিতরে, এই যে টেক্সট ব্রেক। এইভাবে আপনারা এগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। টেক্সট সেন্টার, টেক্সট রিসেট, টেক্সট আপার কেস দিলে কি হবে, সবগুলো আপার কেস হয়ে যাবে। এখানে আরও একটি ক্লাস ব্যবহার করতে চান, স্পেস দিয়ে আরও একটি কন্ট্রোল এস। হ্যাঁ আছে আছে, বুটস্ট্র্যাপ ওয়েবসাইটেও আছে, সেখানেও আছে, দু জায়গাতেই আছে। তবে wtschools.com একটু সাজানো আছে, আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে শিখে নেবেন, নো প্রবলেম। তারপরে আছে আরও অনেক কিছুই আছে, এগুলো সব আপনারা দেখবেন। টেক্সট রাইট জাস্টিফাই দিলে কি হয়, মনোস্পেস দিলে কি হয়, এটা দিলে কি হয়, একটু দেখেন এটা দিলে কি হয়। কন্ট্রোল সি। স্যার যে বুট স্টেপ জাভা যে কোয়েরি, তারপর HTML CSS, এগুলো যদি আমি মানে পরিপূর্ণভাবে শিখতে যাই, আমার আনুমানিক কত মাস লাগতে পারে? মানে কন্টিনিউ যদি কাজ করি, কাজ শিখি, 15 দিনে যদি কাজ শিখেন, মানে পূর্ণাঙ্গ সবগুলো যদি কাজ শিখেন, আপনি মোটামুটি আপনাকে মিনিমাম 6 মাস সময় দিতে হবে। স্যার এই টাইমটা কেউ স্যার নির্দিষ্ট করে বলতে পারবে না স্যার? মিনিমাম বললাম না, মিনিমাম ওটা, ম্যাক্সিমাম 6 বছরও লাগতে পারে, এবং ওটা নির্ভর করবে আপনার মেধা এবং আপনার চেষ্টার উপরে। ওকে, দেখেন আমি একটা কি টেক্সট নো ওয়ার্ম যখন ব্যবহার করেছি, তখন দেখেন কি হয়েছে। এটা এই কারণে পিটেকে ব্যবহার করেছি, কিন্তু আমি, কারণ আমার তো এটা লেখাটাই ছোট। দেখেন এখন লেখা কোন দিকে গেছে, ডান দিকে চলে গেছে, দেখছেন? যদি এমনটা যদি লাগে কখনো, তাহলে এটা আপনাকে ব্যবহার করতেই হয়ে যাবে। স্যার জি আমার ভার্সিটির এক্সামটা তো মানে শুরু হয়েছে, তো আমি স্যার এক্সামটা দিয়ে যাবো যেমন করতেছি। কোথায় এক্সাম আপনার? অনলাইন? জি স্যার। আচ্ছা, তার মানে কি আমাদের টাইপোগ্রাফি সবগুলো অপশন শেষ হয়ে গেল, হয়েছে কি না? জি স্যার। টাইপোগ্রাফি বাদ, টাইপোগ্রাফি এখন শেষ হয়ে গেল, টাইপোগ্রাফি বিদায় অনুষ্ঠান করে ফেললাম। বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি থেকে এগুলো সবগুলো শিখে নেবেন। আমরা যাবো হচ্ছে এখন বুটস্ট্র্যাপ কালারে। কালার কি কি আছে দেখেন তো, টেক্সট মুটেড, টেক্সট প্রাইমারি, টেক্সট সাকসেস, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা একটা একটা করে ক্লাস। দেখেন প্রত্যেকটার কালার কি কি হবে, আমরা সবগুলো ট্রাই করে করে দেখি। টেক্সট সেন্টারটা থাকবে, বাকি যা আছে সব বাদ। কন্ট্রোল এস। এই পি ট্যাগটাও আপাতত থাকুক, কন্ট্রোল এস। এ হচ্ছে আমাদের নর্মাল লেখা, এটাকে আমরা এখন বিভিন্ন কালারে ভাগ করে নেব। 1 2 3 4 5 6 7 8, বেশ কয়েকটি কালার নিচ্ছি। এখন আপনারা খেয়াল করুন, শুরুতে আছে এটা বসান। আগে একটু রিলোড দেন, দেখেন কি হয়। এটার কালার চেঞ্জ হয়েছে না, দেখতে পাচ্ছেন? কালার চেঞ্জ। তারপরে আরও আছে কি, এদিকে আছে টেক্সট প্রাইমারি। প্রাইমারি বাবাকেও বসান, দেখেন প্রাইমারি বাবা কি করে। কন্ট্রোল এস।
চেঞ্জ হয়েছে। প্রাইমারি কালার মানে কি, কয়টা কালার? বুটস্ট্র্যাপের কালার কিন্তু এই কয়টাই, এর চেয়ে বেশি কিন্তু কালার আপনি ব্যবহার করতে পারবেন না। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টি কালারের বাইরে আপনি আর বুটস্ট্র্যাপের কালার ব্যবহার করতে পারবেন না। বুটস্ট্র্যাপ দিয়ে যদি কালার ব্যবহার করেন, এই 11টি কালারই আপনাকে ব্যবহার করতে হবে, এর বাইরে কোনো কালার নেই। কিন্তু আপনি চাইলে করতে পারবেন কিভাবে, এক্সটার্নাল সিএসএস করে। টেক্সট লেখা আছে মানে টাইপোগ্রাফি যত কিছু টেক্সট লেখাটা তো লিখতেই হয় মাস্ট। ইয়েস ইয়েস ইয়েস। আমরা যখন ক্লাস ইউজ করি, আমরা যখন কালার ইউজ করি, তখন তো আমরা লিখি যে পিঙ্ক, রেড, তারপরে ইয়েলো, গ্রিন। এই টেক্সট মিউট, টেক্সট প্রাইমারি, টেক্সট কালার, টেক্সট সাকসেস, টেক্সট ইনফো, এই নামগুলো দিয়ে তারা, এই যে আমি যে একটা ক্লাস বানাইছিলাম না, আপনার মনে আছে? এই যে একটা ক্লাস যে বানাইছিলাম আমার সিএসএস নামে, যে একটা আমার, হ্যাঁ, যে আমার ক্লাস নামে যে একটা ক্লাস বানাইছিলাম, তারা ঠিক এই কালার ব্যবহার করার জন্য, কালারটা ব্যবহার করার জন্য তারা এই নামগুলো দিয়ে তারা ক্লাস বানাইছে। টেক্সট মিটেড, টেক্সট প্রাইমারি, টেক্সট সাকসেস, টেক্সট ইনফো, এই নামগুলো ব্যবহার করে তারা ক্লাস বানাইছে এবং সেই ক্লাসগুলো ব্যবহার করে ওই কালারটা কাজ করে। এটাই হচ্ছে কথা। বুঝতে পেরেছেন? ওকে, এইগুলো টেক্সট প্রাইমারি। তারপর আছে টেক্সট সাকসেস, তো এই টেক্সট সাকসেস কেউ ব্যবহার করেন। এটা হচ্ছে সাকসেস কালার, সবুজ কালার, শাইন করছে। তাহলে বুস্টারের সুবিধাটা কি? সিএসএস তো আরো সহজে করা যায় না? এমন একটা সময় আসবে মনে হবে যে বুটস্ট্র্যাপ একটা ফালতু জিনিস, করলেও এটা ফালতু, বাট রেসপন্সিভ আপনি এমনিতেও করতে পারবেন। যে ঝামেলাটুক হয়, বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করা খুব সহজ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই হচ্ছে হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তো সবই পাওয়া যায়, ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেসই, বাট আপনি যেটা নিজে এইচটিএমএল সিএসএস কোডিং করে বানাবেন, ওটাকে যদি রেসপন্সিভ করতে চান, আপনার জান বের হয়ে যাবে। যদি আপনি বুটস্ট্র্যাপ ব্যবহার করেন, অনলি 5 মিনিটে আপনার রেসপন্সিভ হয়ে যাবে, যেটা আপনি 5 ঘন্টায় করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আমরা বুটস্ট্র্যাপটা শিখবই মূলত রেসপন্সিভের জন্য, কিন্তু হুট করে রেসপন্সিভে চলে গেলে, যে আজকে যেমন অনেকেরই একটু কষ্ট হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে রেসপন্সিভে গেলে ওই দিন মনে করেন আপনাদের কি বলবো, ওই দিন তো আর আপনারা করবেন, ওই যে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে রাখবেন, তারপরে ওই যে আরেকটু যাদের একটু মাথা তাড়াতাড়ি গরম হয়, হ্যাঁ, তারা করবেন হচ্ছে ওই যে ওটা কি বলে, মাথায় যে দেয় একটা, ওটাকে কি বলা হয় এই মুহূর্তে তো মনে পড়তেছে না, আইস ব্যাগ নিয়ে মাথায় দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু কাজ করবে না। আর এবং আমার তো অবস্থা আরও খারাপ করে হয়ে যাবে। দেখেন এক একটা কালার এক এক রকম আসতেছে, কারণ বুটস্ট্র্যাপের গ্রিড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। গ্রিড যদি না বুঝেন, তাহলে আর এই বুটস্ট্র্যাপ দিয়ে কোনো কাজই আপনি করতে পারবেন না, রেসপন্সিভ করতে পারবেন না। আর কতই কালার, টেক্সট সেকেন্ডারি, টেক্সট হোয়াইট, তারপর আছে টেক্সট ডার্ক, এটা তো নর্মালি এখন আসার কথা না। আচ্ছা, তারপর দেখাচ্ছি। এটা লেখা বানানো একটু হালকা হইব আর কি, টেক্সট লাইট। রিলোড। এখন দেখেন টেক্সট ডার্ক, কোনটা কাজ করে নাই? টেক্সট ডার্ক কাজ করে নাই না বডি কাজ করে নাই? এখানে কিন্তু একটা লেখা আছে, বাট এটা কাজ করতেছে না। এখানে একটু সমস্যা, দেখেন একটু বলা আছে যে ডিফল্ট বডি কালার ওপেন ব্ল্যাক, যখন বডি কালার ব্ল্যাক থাকবে তখন টেক্সট বডিটা কাজ করবে, অ্যান্ড টেক্সট লাইট, এই দুইটা পরে কাজ করবে। ঠিক আছে, কাজে এই দুইটা একটু ভিন্ন রকম, এই দুইটা আমি পরে দেখাই দিব, এই দুইটা রাখে দেন।
কন্ট্রোল এস, হোয়াইট তো হোয়াইটই একদম আসতেছেই না, এটাও আছে, এটা কালো ছাড়া কাজ করবে না, কারণ কালোর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালো যদি না দেয় তাহলে কি আর এটা কাজ করবে? করবে না। দেখেন আপনি এই কয়েকটি কালার ব্যবহার করতে পারবেন, এখানে যে কয়টি কালার আপনি দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপের এই কয়েকটি কালারই আছে, 11টা কালার, এই 11টি কালারই আপনি ব্যবহার করতে পারবেন। এর চেয়ে বাইরে যদি আপনি কালার ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আলাদাভাবে তাকে ধরে সিএসএস করতে হবে, এক্সটার্নাল সিএসএস বা ইন্টারনাল সিএসএস আপনাকে করতে হবে, বা ইনলাইন সিএসএস যাই করেন না কেন এটা আপনাকে করতে হবে। স্যার আমরা যে পারতেছি যখন এলিমেন্টরে কিন্তু 4টা না 5টা এরকম ছিল, যেমন রেড অ্যালার্ট, তারপর হচ্ছে সবুজ, এই যে একবার বলছিলেন খেয়াল আছে যে এগুলো বুটস্ট্র্যাপের জন্য কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4-5টা কিন্তু এই যে টেক্সট প্রাইমারি, প্রাইমারি সাকসেস, ইনফো, ওয়ার্নিং এগুলো ছিল, ডেঞ্জার এগুলো ছিল, এগুলোই ছিল, আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করছেন, আমি বলেছিলাম আপনাদেরকে এগুলো বুটস্ট্র্যাপ যখন শিখবেন তখন দেখবেন যে এই কথাগুলোই আসতেছে, বুটস্ট্র্যাপের এই কালারগুলো আপনি তখন দেখতে পাবেন। তাহলে এই ছিল আমাদের বেশ কয়েকটি কালার, টাইপোগ্রাফি এবং কালারটা চলে গেল, এবং সেই সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার আছে না? জি স্যার। এখন ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিবেন? ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, দেখেন প্রত্যেকের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিব। এইটার পিছনে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, জাস্ট এই ক্লাসটার নাম হচ্ছে কি? ব্যাকগ্রাউন্ড কালার, বিজি 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 প্রাইমারি দেন, PRIMARY, বিজি প্রাইমারি, উপরটাতে দিলাম বিজি প্রাইমারি। দেখেন তো ব্যাকগ্রাউন্ডে বিজি প্রাইমারি কালার আসছে। প্রাইমারি কালার কোনটা? এই যে এটা প্রাইমারি কালার, এটাই কিন্তু ওইখানে পাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি এইটাতে টেক্সট প্রাইমারিতে বিজি দিতে চাই, ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড মানে বিজি কোন কালারটা? টেক্সট মিউট, বা সরি এই যে মুটে, এটা MUTED, এটা বিলোটা দিলে কি হবে স্যার? বিলো নিচেটা, নিচে বিলোটা হচ্ছে নিচে না? হ্যাঁ, এই সাকসেস দিতে পারেন, বিজি সাকসেস, দেখেন সাকসেস ব্যাকগ্রাউন্ড পাইলো। তার মানে কি কালার যা আছে, যে মিউটেড, প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, সেকেন্ডারি, ডার্ক যা আছে এগুলোর খালি আগে বিজি, টেক্সটের পরিবর্তে বিজি। টেক্সট মানে শুধু কালার, বডির কালার, টেক্সটের কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে বিজি, বিজি প্রাইমারি, বিজি সাকসেস, বিজি ইনফো, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম? যেমন এখানে যদি আমি দিই বিজি ইনফো, এটার পিছনে একটা বিজি ইনফো কালার পাবে। কি একটা দুইটা হয়ে গেল কেন? কন্ট্রোল ডি দিয়ে ফেলেছিলাম, কন্ট্রোল এস, দেখেন তো আসেনি। টেক্সট সেকেন্ডারি, সরি স্পেসটা দেওয়া হয়নি, স্পেস বাদ করে গিয়েছিল। দেখেন তো পেয়েছে ইনফো কালার ব্যাকগ্রাউন্ডে। এখন আমি যদি এই পি ট্যাগের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, কিভাবে দিব? আমি এটার পিছনে একটি রেড কালার দিতে চাচ্ছি, তাহলে কিভাবে দিব? পি ট্যাগের পিছনে, তাহলে এখানে কি আমাকে জাস্ট বিজি ডেঞ্জার, DANGER, বিজি ডেঞ্জার মানে কি রেড কালারটা পাবে। দেখেন পেয়েছে। মানে আমরা এই কাজটা যখন আমরা সিএসএস দিয়ে করি, ওই কাজটা আমরা বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারবো। এই যে বিভিন্ন ট্যাগ ইউজ করে, যেমন বিজি ক্লাস ক্লাস ব্যবহার করে। তো আপনি এটার ইনফো আছে, এখন আপনি এটাকে কি করতে পারেন? ডার্ক করতে পারেন না, ওয়ার্নিং করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, অথবা এটাকে আপনি সাকসেস করে নেন, টেক্সট সাকসেস, কালার চেঞ্জ হয়ে গেল, সাকসেস কালার। প্রত্যেকটা কালার মধ্যে সাকসেস, ওয়ার্নিং, তারপর হচ্ছে
ডেঞ্জার, এই কালারের নামগুলো এইভাবে রাখা হলো কেন স্যার? বা এটা কোন ক্ষেত্রে কাজে লাগে? এটা তারাই ভালো জানে ভাই, বুটস্ট্র্যাপ ভালো জানে। টেক্সট লাইট, আমি এখানে একটা টেক্সট লাইট ব্যবহার করি, যেটা তখন দেখাতে চেয়েছিলাম, দেখাতে পারিনি। কাজ করার ক্ষেত্রে এগুলাই ভালো মনে থাকে। এগুলো মনে থাকবে আপনাদের খুব সহজে। দেখেন এখন যখন আমি এই যে এখানে যখন আমি লাইট ব্যবহার করেছি তখন কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন? কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা না দিলে তার ওটা দেখা যায় না। তারপরে এটুকুই থাক, আর বেশি ঝামেলা করলে আরও ঝামেলা বাড়বে। দেখেন তো পেয়েছে কিনা? তার মানে কি কালার মালার আমাদের শেষ, কালার এবং টাইপোগ্রাফি গেল, বাদ দেন, কন্ট্রোল এস। এইটুকে কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারেন, এখনও সময় আছে। আবার দেখাবো, প্রয়োজনে আবার দেখাবো, বলুন। কাজ করতে গেলে বোঝা যাবে স্যার, কাজ করতে গেলে বোঝা যাবে, তাই না? স্যার স্যার আজকে যদি স্যার আপনি সময় করতে পারেন, মানে আমাদের যে অ্যাসাইনমেন্টটা স্যার আপনি দিচ্ছেন আর কি, যে কি বলে বুস্টেপ, তারপর চেকুরি, এগুলো দিয়ে যে অ্যাসাইনমেন্টটা করে স্যার, আপনি যদি স্যার একটু করে দিতেন স্যার, তাহলে এতটুকু স্যার বিক্ষিপ্ত ভাবে দেখছি, খুচরা খুচরা ভাবে, সবগুলো মিলিয়ে যদি স্যার আপনি আজকে একটা কিছু একটা করে দেন স্যার, তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। মানে কোনটা স্যার আমরা যেগুলো নিয়ে স্যার অ্যাসাইনমেন্ট করবো না, আপনি বললেন না যে অ্যাসাইনমেন্টটা করতে হবে, স্যার আপনি যদি খুব আপনার সময় যদি হয় আর কি, আপনি নিজে যদি স্যার সবগুলো একসাথে মিলে যদি একটু করে দেন, তাহলে স্যার বুঝতে হয় আর কি। সময় হবে না আপু, এটাই সমস্যা, সময় হবে না। এই জন্য আপনাদেরকে সময়ও আমি বেশি দিয়েছি। সময় হবে না, কারণ সময় যদি আমি করতে যাই, যেমন আজকে সারাদিনে আরও একটা ক্লাস বিকেলবেলা নিতে হবে, আর সেই সাথে আপনাদের যে এখন যদি আমি ওটা করতে যাই, তাহলে আমি বুটস্ট্র্যাপ শেষ করতে পারবো না আপনাদের, কারণ বুটস্ট্র্যাপ অনেক বড় একটি পার্ট, এটা তো শেষ করতে হবে। স্যার আমার একটু কনফিউশন যেটা, তাহলে স্যার অতটুকু যদি একটু দেখা দেন, দ্যাট মিন্স স্যার আমরা যে এগুলো নিয়ে কাজ শুরু করবো, তো শুধু স্যার সেটআপটা, দ্যাট মিন্স স্যার এই যে ইন্ডেক্স সিস্টেমের ভিতরে সেটআপটা শুধু কিভাবে দিব স্যার, অতটুকু অন্তত যদি একটু দেখা দেন স্যার ভালো হয়, সবগুলো মিলাই। আচ্ছা আচ্ছা, আমি সুযোগ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই গেল অবস্থা। এখন আছে বাটন, আছে টেবিল, আছে এখানে টেবিলে আসেন, হালকার উপরে চাপসা দিয়ে দিই। এটা তো অনেক কিছু করেছে, আমি আপাতত একটা টেবিল ট্যাগ নেন, সরি, টেবিল ট্যাগের উপরে কি লাগে আমাদের, টিআর, তাই না? টিআর এর ভিতরের টিডি, দিলেই হলো, দেন, আপাতত এমনি থাকুক। টেবিল ডাটা নিচ্ছি 5টা। একটা জিনিস, যে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, একটা ধরেন ছবি সহ একটা লেখা এভাবে খবরের মতো যে যায়, প্রথম থেকে বাম দিক থেকে ডান দিকে কিছু অ্যানিমেশন টাইপের যায়, কিন্তু হ্যাঁ ওই জিনিসটা দেখাই দিয়ে। আচ্ছা দেখেন, এই যে আমি এগুলো কি টেবিল হয়েছে? দেখেন তো, টেবিল কিন্তু হয়নি। এইগুলোকে আপনি আরেকটা কপি করে নেন, কন্ট্রোল সি, টেবিল রো আরেকটা বাড়ান, এখানে সবগুলোতে আমি এর পরিবর্তে আপনি
1 2 3 4 5 1 2 3 4 5 ওকে আবার আমি থাক দেখেন এই ছিল অবস্থা বাট এরা কিন্তু টেবিল আকারে আসেনি তো এদের টেবিল করার জন্য দেখেন টেবিলের একটি ক্লাস আছে সরি একটি ক্লাস ব্যবহার করতে হবে CLASS অ্যালাইনমেন্ট নাকি না একদম সিম্পল জাস্ট টেবিল কথাটা লিখে দিবেন টেবিল দেখেন তো টেবিল হয়েছে একটা ক্লাস ব্যবহার করলাম নাম কি টেবিল মাঝখানে নিতে চাই দেন টেবিল সেন্টার সরি টেবিল না টেক্সট সেন্টার এখানে টেক্সট সেন্টার দিতে হবে আমি আস্তে আস্তে দিচ্ছি আমরা যে ক্লাসটা ইউজ করব সরাসরি যেমন আমরা প্রথম বলি অ্যালাইনমেন্ট তারপর হচ্ছে সেন্টার আর এদিকে টেবিল ডাইরেক্ট সরাসরি সেন্টার হ্যাঁ ঠিক আছে সবাই মাঝখানে আসছে বাট বোঝা যাচ্ছে না কেউ একজন আসতে চাচ্ছে আমাদের ক্লাসে ও আবার কে এতদিন পরে আচ্ছা টেক্সট সেন্টার এই আবার কি টেবিল সেন্টার তারপর হচ্ছে আপনি চারপাশে বর্ডার দিতে চাচ্ছেন দেখেন এখানে অনেকগুলো ইয়ে আছে এখানে আসেন ডট টেবিল ব্যবহার করেছেন এইটা ব্যবহার করেন দেখেন কি হয় কন্ট্রোল সি সব এটার ভিতরে দিয়ে দেন কন্ট্রোল-S দেখেন তো কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল না তারপরে আপনি আরও এখানে ব্যবহার করতে পারেন এই যে চারপাশে বর্ডার আসবে টেবিল বর্ডার সেই ক্লাসটার নাম হচ্ছে টেবিল বর্ডার এখানে আপনি ব্যবহার করেন হচ্ছে টেবিল বর্ডার চারপাশে বর্ডার আসবে আসছে এই যে বর্ডার ক্লিয়ার তারপর আপনি আরও চাচ্ছেন আরও কিছু করবেন টেবিল হোভার দিলে দেখবেন এটার একটা ইয়ে আছে টেবিল হোভার ওই যে হোভার করলে যে কালারটা চেঞ্জ হচ্ছে না এরকম একটি অপশন আসবে এখানে দেখেন আমাদেরটা কিন্তু আসে না আসে হোভার করলে কোনো পরিবর্তন হয় না যখনই আপনি এখানে আরও একটি ক্লাস ব্যবহার করবেন টেবিল হোভার তখন দেখেন এখানে রিলোড দেওয়ার পরে আপনি হোভার করলে কালার চেঞ্জ হয় দেখছেন কালার চেঞ্জ হয় আপনি এগুলো আরও একটি পর্ব বাড়ান আরও 2-3টা পর্ব করে নেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে স্যার উপরে হেডলাইন দিয়ে দিলে মানে বেটার হতো যে টাইটেল তারপর হচ্ছে এগুলো ইউজ করলে মানে আরো খুব সুন্দর একটা পুরো টেবিলই হয়ে যেত আর কি TH এর ভিতরে সরি নেম এটা 5টা না নেম তারপর পোস্ট তারপরে স্যালারি ফোন age and address এই যে চেঞ্জ হয়ে গেছে এখন ঠিক আছে তারপরে এগুলোর মান তো আপনি ব্যবহার করতেই পারবেন ওটা নিয়ে আমি টাইম কিলিং করতে চাচ্ছি তারপরে দেখেন টেবিল ডার্ক আপনি আরও একটি ক্লাস ব্যবহার করতে পারতেছেন টেবিল ডার্ক এটা যদি ব্যবহার করেন তাহলে দেখেন টেবিলটা কেমন হয়ে যায় দেখছেন চেঞ্জ হয়েছে না জি স্যার খুব সুন্দর একটা কালার হয়েছে একটা খুব সুন্দর হ্যাঁ ফাটাফাটি জিনিস তারপরে দেখেন টেবিল ডার্ক অ্যান্ড টেবিল স্ট্রাইপ এটাও আপনি দিতে পারেন লেখাগুলো আরেকটু অন্যরকম হবে কন্ট্রোল-C এটা আরেকটি ক্লাস দিতে দিতে ভরে ফেললাম কত ক্লাস দেওয়া যাবে এখানে একটু খেয়াল করেন একটু চেঞ্জ হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না আপনি তাহলে ডার্কটা কেটে দেন দেখেন তো এখন কি হয় এখন আবার আরেক রকম হয়ে গেছে না ওকে এটুকু থাকুক সেই সাথে টেবিল হোভার গেছে টেবিল ডার্কের পরে আবার টেবিল হোভার ব্যবহার করছে তারা
তারপরে টেবিল বর্ডারলেস টেবিলও আপনি তৈরি করতে পারবেন যদি আপনি চান যে না এই টেবিলের কোনো বর্ডার থাকবে না, এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে না, তাহলে কি করতে হবে আপনাকে, কোন ক্লাসটি ব্যবহার করতে হবে, এখান থেকে দেখেন টেবিল বর্ডারলেস একটি আছে, এটাকে আপনাকে ব্যবহার করতে হবে। টেবিল বর্ডারলেস, হ্যাঁ এটা যদি টেবিল বর্ডারলেস ইউজ করতে, এই যে এইটাকে কেটে এখানে টেবিল বর্ডারলেস বসিয়ে দেন। এখন দেখবেন বর্ডারলেস টেবিল হয়েছে, টেবিলে কোনো বর্ডার নেই, আছে বর্ডার নেই, তবে আমরা বর্ডার চাই। ডার্ক পর্যন্ত থাকুক, ডার্কটা ভালোই লাগছিল তাই না? ওকে, এই ছিল অবস্থা। তো এখন আবার এখানে আসেন, দেখেন টেবিলের আর কি কি আছে। টেবিলের কালার চেঞ্জ করতে পারবেন আপনি, হ্যাঁ টিআরের ভিতরে টিডির ভিতরে আপনি আলাদা আলাদা কালার ব্যবহার করতে পারবেন। সাপোজ এখানে আপনি যদি একটু দেখেন তারা ব্যবহার করেছে কি, ফার্স্ট নেম লাস্ট নেম, টেবিলের ভিতরে তারা অনেক কিছু কিন্তু ব্যবহার করেনি, দেখছেন কিছুই ব্যবহার করেনি, জাস্ট টেবিল। তারা ব্যবহার করেছে এখন টিআরের ভিতরে আপনি কালার ব্যবহার করতে পারবেন, টেবিল প্রাইমারি, টেবিল সাকসেস, টেবিল আলাদা আলাদা কালার আপনি দিতে পারবেন। তা আলাদা আলাদা কালার যদি আমরা দিতে চাই তাহলে কীভাবে করতে হবে একটু খেয়াল করুন। আমি আবার এখানে চলে আসি, এটাকে বাদ দেন। এখানে কি কি কালার আছে, টেবিল প্রাইমারি কালার আছে, তার মানে আগে টেক্সটের জন্য কি ছিল, টেক্সটের জন্য ছিল টেক্সট ইনফো, টেক্সট অ্যাক্সেস, টেক্সট ডেঞ্জার, টেক্সট ওয়ার্নিং। তারপরে সেটা ব্যাকগ্রাউন্ডের জন্য কি হয়ে গেল, বিজি ডেঞ্জার, বিজি সাকসেস, বিজি ইনফো, বিজি অ্যাক্টিভ, ঠিক না? আর এখন টেবিলের জন্য এসে টেবিল সাকসেস, টেবিল ডেঞ্জার, টেবিল ইনফো, টেবিল ওয়ার্নিং। তো আমি চাচ্ছি এগুলোর জন্য আলাদা একটি কালার ব্যবহার করব। তাহলে এখানে এখানে না, আমি টিআরে দেন, টেবিল হেডার আলাদা আলাদা যদি দিতে চান ওটা পরে, আপনি আগে টিআরে দেন, CLASS, আপনি আলাদা আলাদা কালার চাচ্ছেন, ঠিক আছে? এখানে আপনি দেন TABLE, টেবিল প্রাইমারি, আমি কালারটা দিলাম হচ্ছে টেবিল প্রাইমারি। দেখেন এই টিআরের সবগুলো টেবিল প্রাইমারি কালার হয়ে যাবে। প্রাইমারি না দিয়ে ডেঞ্জার দেন, DNGER, কারণ ওইখানে কালারটা দেখা যাবে না। দেখেন তো ডেঞ্জার কালার পাইছে টেবিলে। তারপর আপনি এটাতে আলাদা একটি কালার দিতে চাচ্ছেন, তাহলে এখানেও আপনি ক্লাস ব্যবহার করেন। এখানে একটি ক্লাস দেন হচ্ছে টেবিল, সিঙ্গেলের ক্ষেত্রে আমরা ক্লাস ইউজ করে কালার চেঞ্জ করতে পারি, আলাদা আলাদা ভাবে ধরে যদি আমি কাউকে কোনো কালার দিতে চাই। টেবিল ইনফো, দেখেন তো ইনফো কালার পেয়েছে। তারপরে আপনি এখানে আলাদা কালার দিতে চান, একটা টেবিল ডাটাতে আপনি আলাদা কালার দিতে চাচ্ছেন, এইখানে ক্লাস ব্যবহার করেন CLASS। এখানে আপনি দিতে চাচ্ছেন হচ্ছে টেবিল SUCCESS সাকসেস। দেখেন তো এটা চেঞ্জ হয় কিনা, পেয়েছে, পাইনি না? টেবিল সাকসেস, টেবিল টিআরে পাইনি, TH টেবিল সাকসেস। আচ্ছা বোঝা যাচ্ছে না, ওইখানে বোঝা যাচ্ছে না। এখানে আসেন, স্যার এখানে যে বুটস্ট্র্যাপের জন্য তো আলাদা আলাদা আমাদের এখানে ডিফল্ট ভাবে ক্লাস দেওয়াই আছে, তা আমরা যে এখন নিজেরাই সিএসএস এর প্রপার্টিজ গুলো তৈরি করছি। হ্যাঁ ওটা আসলে এই যে দেখেন এটা পেয়েছি, এটা কোনটা আপনি আবার বলেন স্যার ওই যে আমি বলতে চাচ্ছি যে আমরা তো এই টেবিলগুলোর কোয়েরিগুলো তো ডিফল্ট ভাবে দেওয়াই আছে, হ্যাঁ দেওয়াই আছে। তা এই ক্ষেত্রে তো আমরা কিভাবে, এখন তো আমরা নিজেরা করতেছি, তাহলে বুটস্ট্র্যাপেরটা তো দরকার হলো না, তাই না? কোনটা নিজেরা করতেছি?
এখন স্যার আপনি যেটা করতেছেন টেবিল এই যে টেবিল ওই যে টেক্সট সেন্টার, টেবিল স্ট্র্যাপ, টেবিল বর্ডার, টেবিল হোভার, টেবিল ডার্ক, এই যে ক্লাসগুলো ব্যবহার করলাম, এগুলো তো আমাকে ব্যবহার করতেই হবে। জি স্যার। কিন্তু এগুলো যদি ব্যবহার না করি তাহলে কি সে অটোমেটিক বুঝবে কিভাবে যে কোথায় কি কাজ করতে হবে? কিন্তু এই টেবিল সেন্টার দিলে যে টেবিলকে ধরতে হবে সিএসএস এ, তারপর টেবিলকে বসাতে হবে, তারপর সেন্টারে সে কতটুকু আসবে এই মাপ যোগ করে আমরা দিয়ে দিয়েছি না, এটা অটোমেটিক্যালি কাজ করতেছে? স্যার এটা তো ডিফল্ট ভাবে অটোমেটিক্যালি কাজ করতেছে। ডিফল্টভাবে কাজ করতেছে, বুটস্ট্র্যাপ ইনস্টল করার কারণে করতেছে। বুটস্ট্র্যাপ ইনস্টল করার কারণে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ব্যবহার করার ফলে এই কাজটা করতেছে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এখন বুঝতে পেরেছেন? বুটস্ট্র্যাপটা ইনস্টল করেছি এবং বুটস্ট্র্যাপের ভিতরে এই ক্লাসগুলো সেট করা আছে, এই ডিজাইনগুলো করা আছে। এখন এই ক্লাসগুলো ব্যবহার করে করে ওই ডিজাইনটাকে আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করতেছি, এইটুকুই, আর কিছু না। এই ছিল টেবিলের ভিতরে টেবিল এসএম আছে। এসএম এটা আগেই বুঝবেন না, টেবিল রেসপন্সিভ আগেই বুঝবেন না, রেসপন্সিভ আরও পরে যেতে হবে, রেসপন্সিভে আগেই যাচ্ছি না আমরা। তো এটা ছিল রেসপন্সিভ টাইপোগ্রাফি। এখন ইমেজে আসেন। ইমেজ, একটা ইমেজ নেন। IMG কি লিখেছি? তাই তো বলি, কি লিখেছি? IMG। এখন একটা ইমেজকে এখানে নিয়ে আসেন। এক মিনিট। আমাদের ডিরেক্টরি থেকে ইমেজেস ফোল্ডারের ভিতরের IMG ট্যাগ ইমেজ আসছে, ইমেজ চলে আসছে। ওকে, তো এখন দেখুন এর ভিতরে ইমেজের কি কি আছে। ইমেজের অনেক কিছু আছে। ইমেজ রাউন্ডেড আছে, তারপরে ইমেজ রাউন্ডেড সার্কেল আছে, যে থাম্বনেল সাইজ কত, ফ্লোট রাইট, ফ্লোট লেফট, অনেক কিছুই আছে। তো একটু জিনিস খুব সংক্ষেপে যদি আমরা দেখি, তো আমি চাচ্ছি এই ইমেজটাকে বর্ডার রেডিয়াস করব, গোল করব। তো এটা যদি গোল করতে যাই তাহলে আমাকে ইমেজটাকে ধরে তারপরে এখানে বলে দিতে হবে না। যদি আমরা নর্মালি করি, ইমেজটাকে প্রথমে ধরতে হবে, ধরার পরে কি তাকে আমাকে বর্ডার রেডিয়াস কোন পাশে কত করতে চাই, কি করতে চাই সেটা বলে দিতে হবে, তাই তো? সিএসএসে তাই করতে হবে না? যদি এক্সটার্নাল সিএসএসে করি তাহলে আমি বুটস্ট্র্যাপে এটাকে কীভাবে করতে পারি? বুটস্ট্র্যাপে দেখেন তারা অনেকগুলো ক্লাস এখানে অটোমেটিক্যালি বানিয়ে রেখেছে। এই যে ডট রাউন্ডেড, এই ডট রাউন্ডেড যখন আমি ব্যবহার করব তখনই সে কাজ করবে। হ্যাঁ, আপনি এখানে যেটা করতে পারেন, আপনি এসআরসির আগেও ক্লাস ব্যবহার করতে পারেন অথবা এখানেও ক্লাস ব্যবহার করতে পারেন। আপনার যেখানে খুশি আপনি ক্লাস ব্যবহার করতে পারেন। সাপোজ এইখানে যদি আমি ক্লাস ব্যবহার করি, এখানে আমি ক্লাস ব্যবহার করছি, আমার ক্লাসের নাম কি? রাউন্ডেড। আপনি যখনই এখানে রাউন্ডেড ব্যবহার করবেন, কাজ করছে না, 1 সেকেন্ড। অল্টারনেটিভে কিছু দেওয়া লাগবে না? না, অল্টারনেটিভে নাম দিতে হয়। আচ্ছা, এটাকে এখান থেকে সরিয়ে নেন। অল্টারনেটিভের কাজ কি স্যার? এই যে এখন অল্টারনেটিভের নাম দিয়ে দিতে হয়, নাম এই যে অল্টারনেটিভে এই যে নামটা দিয়ে দিতে হবে। ইমেজের যে নাম, অরিজিনাল নাম, এটা অল্টারনেটিভে দিয়ে দিতে হবে। অল্টারনেটিভ হচ্ছে কোনো কারণে যদি আপনার ইমেজটা সার্ভার বা নেটের কারণে লোড হতে লেট হয়, তখন এই নামটা তখন ওই ইমেজের জায়গায় এই নামটা শো করবে, যাতে কেউ বুঝতে পারে যে এখানে কি ছিল।
ঠিক আছে? হিন্টস হিসেবে কাজ করে আর কি, হিন্টস হিসেবে। ওরে আমার ছবি রাউন্ডেড হয়েছে বাট বোঝা যাচ্ছে না, দেখেন। হ্যাঁ, এটা এখানেও কাজ করেছিল, তাই তো আমার তো মাথা নষ্ট হয়ে গেল যে কী ব্যাপার, কাজ করে না কেন। কন্ট্রোল এক্স, দেখেন এখানেও কাজ করেছিল এবং এইখানেও কাজ করেছিল। এখন যদি রিলোড দেন, দেখেন এই যে কোণাটা একটু ভালো করে খেয়াল করুন, এই যে কোণাটা দেখেন, এই যে মানে হালকা বিষয়। এই যে কোণাটা দেখা যায়, দেখছেন কোণাটা এখন দেখা যাচ্ছে কি একদম ধারালো। বাট যখনই আমি এখানে ক্লাসটা ব্যবহার করছি, কন্ট্রোল এস, এখন দেখেন কোণাটা, এখন দেখেন তো সেই কোণাটা কি এমন আছে নাকি একটু গোল হয়ে গেছে? এই সামান্য একটু গোল হয়ে গেছে না? একটু রাউন্ডেড রেডিয়াস হিসেবে হয়েছে কিন্তু একটু, এটাই হচ্ছে রাউন্ডেড। বাট এখানে আরও বেশ কিছু অপশন আছে। সাপোজ রাউন্ডেড তো থাকলোই, সার্কেল বৃত্তর মতো হয়ে যাবে, সামান্য একটু রেডিয়াস হয়েছিল। এখন এটা যদি দেন তাহলে পুরোটা দেখেন, স্যার তাহলে এই ক্ষেত্রে বর্ডার রেডিয়াস দেওয়া লাগবে না, না না অটোমেটিক্যালি বর্ডার রেডিয়াস ছাড়াই দেখেন গোল হয়ে গেল। এটা তো অনেক ইজি স্যার। আর বেশি কোডিং বিষয়টা হচ্ছে কি, এই যে বর্ডার রেডিয়াসের যে বিষয়টা, ওই ক্লাসের ভিতরে ওই কোডটা অলরেডি করা আছে। আপনি কি জাস্ট ক্লাসটা প্রেস করলে ওটাতে যে কোডগুলো করা আছে ওই ওগুলো কোডগুলো অটোমেটিক অনুযায়ী পেয়ে সে যায়। কাজ করবে। তারপরে আপনি মানে আপনারা কষ্ট করে নতুন করে কোড করতে হবে না, আপনি জাস্ট ওই ক্লাসটা ইউজ করবেন, অটোমেটিক করে কোড করে নিয়ে নেবেন। স্যার তাহলে তো অনেক ইজি স্যার একদম সিএসএস এর জন্য। তারপরে যে আইএমজি থাম্বনেল ব্যবহার করেন, দেখেন তো এখানে আইএমজি থাম্বনেল ব্যবহার করলে কি হয়। এই ক্লাসটা ব্যবহার করলে এটা একটা সাইজ পাবে, থাম্বনেল সাইজ বলা হয় সেটাকে। এবং দেখেন একটু খেয়াল করে, এই যে দেখেন একটা চারপাশে একটা বর্ডার ভাব আছে, দেখছেন? দেখেন একটা বর্ডার ভাব আছে না, একটা ফ্রেম ভাব আছে, এই যে ফ্রেম সাইড দিয়ে দেখেন একটা ফ্রেম ভাব আছে। এটা হচ্ছে একটা বর্ডার তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা। আর ফ্লোট লেফট, ফ্লোট রাইট, এটা যদি ব্যবহার করেন সে বাম পাশে, লেফটে তো আছেই, রাইটে যদি ব্যবহার করেন সে ডান পাশে চলে যাবে। আমি ওটা থাকলো এবং সেই সাথে আরেকটা দিলাম, ডান পাশে চলে গেছে, ফ্লোট রাইট। দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তার মানে খুব ইজি না? স্যার বোর্ড সিস্টেম দিয়ে তাহলে কি পুরো একটা ওয়েবসাইট তৈরি করা যাবে কিভাবে? কেন নয়? জি স্যার খুবই ইজি লাগতেছে, তবে একদম ইজি। এ ছিল ইমেজের ভিতরে আর তেমন কিছুই নেই। হ্যাঁ, এখন আরও যা আছে এগুলো আপনারা ব্যবহার করে দেখে নেবেন। আমি এখন বাটনে যাচ্ছি, দেখেন বাটন কত সুন্দর বাটন, দেখছেন? গ্রুপ বাটন আছে, আমি নর্মাল বাটন দেখাবো, গ্রুপ বাটন আপনারা শিখে নেবেন। ওকে, এখান থেকে এইগুলো কেটে দেন, এটাও কেটে দেন। আপনি শুরুতে একটি বাটন ট্যাগ নেন, বাটন ট্যাগের ভিতরে আপনি কি দিবেন? সেন্ড। বাটন পাইছে? বাট এটা কিন্তু বাটন লাগতেছে না। বাটন লাগে? একটা ক্লাস ব্যবহার করেন এটার ভিতরে, কিচ্ছু না, শুধু BTN। কোথায় দিলাম? সরি, BTN। দেখেন তো এখন কেমন লাগে? বাটন কিনা এটা বেশি উপরে উঠে গেছে, বাট এটাকে আপনি এখানে কিছু বিআর ট্যাগ দিয়ে দেন যাতে একটু নিচে নেমে আসে। বাটনের বেশ কিছু সাইজ আছে, আমি দেখাচ্ছি। এ হচ্ছে একটা বাটন, ঠিক আছে? বাটনের বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালার আছে, বড় ছোটর বিভিন্ন অপশন আছে। এটা এখানে গেলে দেখতে পাবেন। তাই বাটন BTN অথবা বাটন, দেখেন বাটন টাইপ বাটন, এটা তো হচ্ছে বাটনের কাজ। ক্লাস ব্যবহার করেছে BTN বেসিক, BTN প্রাইমারি। এখন আপনি BTN বেশ কিছু অপশন, তার আগে একটু এগুলো তো কালার, সাকসেস, BTN সাকসেস, হাবিজাবি, এগুলো
বিটিএনের আরও কিছু ক্লাস আছে যেগুলো আগে কালারটা দেখাই দিই। হ্যাঁ, কালারটা যদি দেখাইতে যাই আমরা নর্মালি খুব সহজে যদি দেখাই, 2-3টা কালার আমি দেখাবো। বিটিএন তো দিলাম, বিটিএনের কালার আছে বেশ কয়েকটি কালার। প্রথমটা ডিফল্ট, নর্মালি পায়, ওইটা ডিফল্টভাবে পায়। তাহলে আমি যদি এখন সেন্ড এটাকে আরও ডুপ্লিকেট করে নিই বেশ কয়েকটি, কন্ট্রোল এস, দেখেন অনেকগুলো বাটনই কিন্তু এখানে আছে পর্যায়ক্রমে, সেন্ড 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 সেন্ড, কিন্তু এগুলোর কালারগুলো একটু চেঞ্জ করে নিই এখন। তার মানে বিটিএন টেক্সটের কালার কি ছিল, টেক্সটের ভিতরে টেক্সট প্রাইমারি, টেক্সট ডেঞ্জার, টেক্সট ইনফো, টেক্সট সাকসেস, এরকম কালার ছিল। ব্যাকগ্রাউন্ডে গিয়ে কি হয়ে গেল, বিজি প্রাইমারি, বিজি সাকসেস, বিজি ইনফো, বিজি ডেঞ্জার হয়ে গেল। তারপর টেবিল এসে কি হয়ে গেল, কালারগুলো টেবিল প্রাইমারি, টেবিল সাকসেস, টেবিল ডেঞ্জার, টেবিল ইনফো, টেবিল সাকসেস, হ্যাঁ এরকম এরকম শব্দগুলো হয়ে গেল না? তাহলে বাটনে এসে কি হলো দেখেন, বাটনে এসে বিটিএন প্রাইমারি, বিটিএন সাকসেস, বিটিএন কি বলে ওগুলো ইনফো, এরকম। তো প্রথমে আমি বিটিএন প্রাইমারি ব্যবহার করছি, একটা ডিফল্ট পাবে, সে তো পাবে, ডিফল্টটাকে ডিফল্টই দিয়ে রাখেন। ডিফল্টেও কিন্তু কালার একটা আছে, ডিফল্ট, বিটিএন ডিফল্ট না, প্রথমে বিটিএন তো বিটিএন, তারপরে বিটিএন ডিফল্ট, সরি আমার ভুল হয়েছে একটু, এই হচ্ছে বিটিএন ডিফল্ট। তারপর হচ্ছে আরেকটা কালার বিটিএন প্রাইমারি, দেন PRIMARY, বিটিএন প্রাইমারি। তারপরটাতে দেন হচ্ছে বিটিএন সাকসেস, গুড সাকসেস। তারপরে দিতে পারেন ডেঞ্জার, তারপর আছে বিটিএন ডেঞ্জার, DANGER। তারপর আছে ইনফো, বিটিএন ইনফো। এতটুকুই থাক, দেখেন তো সবগুলো কালার চেঞ্জ হয়ে যায় কিনা। ডিফল্ট, বাটন বাটন দেখতে সুন্দর লাগতেছে না বাটনগুলো? একদম সব সুন্দর আলাদা আলাদা বাটন হয়ে গেছে। এখন আরো বেশ কয়েকটি কালার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, আরো অনেকটি কালার আছে। তো আমি এগুলোকে আপাতত নরমালি কপি করব। আমি তো বুঝাইছি আপনাদের, এতটুকু তো বুঝতে পেরেছি তাই না? আমি সবগুলো কালারকে নেওয়ার জন্য এখানে আমি এটাকে কপি করে নিলাম, সবগুলো কালারকে ব্যবহার করব বলে, জাস্ট এইটুকুই। তাহলে স্যার আমরা কোডটাকে ওখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলে তো তাই করবেন, কিন্তু প্র্যাকটিস করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে, তখন আর এই কপি পেস্ট করা লাগবে না। দেখেন সবগুলো বেসিক, প্রাইমারি, সেকেন্ডারি নাম সহ দিয়েছে, এত সুন্দর হলো আমাদের। বেসিক, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, ডার্ক, লাইট এবং লিঙ্ক, একটি লিঙ্কও আছে। হ্যাঁ, ডার্ক বিটিএন লিঙ্ক নামেও একটি আপনার কালার আছে। ওকে, নো প্রবলেম। এই ছিল আমাদের বাটন। বাট এখন বাটনের আবার বেশ কিছু সাইজ আছে, ঠিক আছে? বড় সাইজ, ছোট সাইজ, এল সাইজ, মেম সাইজ, বেশ কিছু সাইজ আছে। এখন আমি সাইজ ব্যবহার করব। আমার ক্লাস তো এটা নর্মাল বেসিক একটা হয়েই গেছে, তো এইখানে এটাকে আমি না করে প্রাইমারিতে এটাকে বড় করতে চাচ্ছি, এটাকে বাদ দেন, এইটাও বাদ দেন এবং লিঙ্কটাও বাদ দেন, কন্ট্রোল এস। এখন এই সবগুলো হচ্ছে কি বাটন, এই কয়েকটা হচ্ছে বাটনের ভিতরে বড় ছোট করব, আরও বড় ছোট করব। এগুলো তো নামের সাইজ অনুযায়ী, সেকেন্ডারি লেখা অনুযায়ী এগুলো আসতেছে। তো বাটনের আরও বেশ কিছু ক্লাস আছে। সাপোজ একটি ক্লাসকে বলা হয় বিটিএন এলজি, মানে ওটা একটু বড়, বিটিএন এলজি, বড় সাইজের বাটন। দেখেন বড় হয়েছে, প্রাইমারিটা বড় হয়ে গেছে। কথা বলেন? বড় হয়ে গেছে। তারপর আছে একটা বিটিএন দেখেন এটা হচ্ছে ছোট, অপেক্ষাকৃত একটু ছোট হয়েছে। স্মল, লার্জ, তারপর হইছে মিডল দিলে হইব বিটিএন, হ্যাঁ বিটিএন এমডি, স্যার এটা যে স্যার পড়তেছি, এই যে স্মল, লার্জ এবং মিডিয়াম, যেটা এমডি নরমাল, এটা ডিফল্ট ভাবে রেসপন্সিভলি চলে আসবে। হ্যাঁ অটোমেটিক। তাহলে তো অনেক কিছু। তারপরে আছে আরেকটা আছে বিটিএন এক্সট্রা স্মল এক্সেস, বিটিএন এক্সেস, এটা আরো ছোট। দেখেন তো ছোট হয়েছে। এটা পরিবর্তনটা স্যার আছে মনে হবে এক্সএসএম। নো,
ও Extra এক্সেস small. এক্সেস এক্সট্রা ই আছে আর কি। এক্সেস Yes. আমি দেখাচ্ছি বিটিএন বড় ছোট এলজি এসএম সবগুলো মনে হয় স্যার দেয় নাই। হ্যাঁ এরকমটা মনে হচ্ছে। স্পাইনার বাটন লোডিং হইতেছে দেখেন। এগুলো কিন্তু এরকমই কাজ করতেছে বুঝছেন, এগুলো আপনি বানাতে পারবেন। স্যার এই যে বাটনটা স্যার লোডিং এর মতো যে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে স্যার এটা কি এইটার মাধ্যমে এটা এরকম হবে? এই যে স্পাইনার বর্ডার ব্যবহার করেছে, স্পাইনার বর্ডার এসএম এটা ব্যবহার করেছে। এটা ব্যবহার করলে এটা হবে। এই যে দেখেন কি করছে, আর ভিতরে কিছুই করে নাই। এই ক্লাসগুলো ব্যবহার করছে। এগুলো টেস্ট করতে হবে আপনাদের, বুঝছেন? টেস্ট না করলে বুঝতে পারবেন না। আচ্ছা আমি এক্সেস কাজ করলো না, এক্সেস তো এখানে দেখলাম, মাত্রই তো দেখলাম এক্সেস কোথায়। এক্সট্রা স্মল একটা আছে, বাট বিটিএন এক্সট্রা স্মল এইখান থেকে না দিয়ে এক্স ওয়ার্নিং এর ভিতরে দেন তো বিটিএন এক্সেস কন্ট্রোল এস। কি ব্যাপার, কাজ করে না কেন? একটা হচ্ছে স্যার আমার মনে হয় এসএম দিলে হবে মনে হয় স্যার, এক্সএসএম। না এক্সেস এক্সট্রা স্মল। আচ্ছা এক্সেস এম ও দেন তো দেখি, কই কাজ করেনি। সেম অবস্থা আর কি। হ্যাঁ আছে, এরকম অপশন একটা আছে, জাস্ট এখানে হয়তো আমরা খুঁজে পাচ্ছি না। এখানে ওরা দুইটাই দিছে, এসএম একটা ডিফল্ট এলজি ডিফল্ট এসএম। আচ্ছা তিনটাই থাকে। এক্সেস হয়তো বুটস্ট্র্যাপ 4 নেই, হতে পারে বুটস্ট্র্যাপ 4 ওটা নেই, থাকতে পারে না, সমস্যা হতে পারে। তার মানে কি আমরা বাটন সব শিখে ফেললাম। এরপরে আছে গ্রুপ বাটন আপনারা শিখে নেবেন। একসাথে কয়টি বাটন একসাথে দেওয়া যায়? বাটন প্রাইমারি বাটন ভিতরে বিটি অ্যান্ড গ্রুপ দিয়ে দিলেই সব বাটন গ্রুপ হয়ে যাবে। একদম সহজ। আমি আসার পরে একটু দেখাই দিচ্ছি। তার আগে আমরা বিরতিতে যাব। এখন আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে।